আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালিটিক্স রিপোর্টের ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব এর ভিডিও আপলোড দেওয়া যায়, এবং এর সাথে সাথে দেখব যদি আপনাকে একটি ইউটিউব এর চ্যানেল আপনার হাতে তুলে দেওয়া হয়, আমরা আর কি 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 সেটিংস আর কি চেঞ্জ করে থাকি, বা আমাদের যে ক্লায়েন্টকে কি কি অ্যাডভাইস দিয়ে থাকি যাতে তার চ্যানেলটি বেটার আর কি হতে পারে। ওকে, তো তাহলে আমরা কি কি করব সেটি আমরা দেখি। তো একটি গত তাহলে আমরা দেখি, আমরা যদিও আমরা জানি ইউটিউব ভিডিও আমরা কিরকম ভাবে দিব, এটুকুলো কিন্তু আমরা নর্মালি যদিও জানি, তারপরও সেগুলো নিয়ে আমি ছোটখাটো ভাবে একটু বলা দরকার, তাই আমি একটু বলে রাখি যে কি কি ভাবে আমরা একটি ইউটিউব ভিডিও নর্মালি দিব। তো এটার জন্য কি কি বলবো আমি ছোটখাটো ভাবে আপনাদের সাথে উপস্থাপন করি, যে ইউটিউব ভিডিও দেওয়ার সময় আমরা কি কি জিনিস আমাদের মাইন্ডে সেট আপ করে রাখবো। তো ফার্স্টে আমরা যখন একটি ইউটিউব ভিডিও দিব, ফার্স্টে আমরা সেই একটি টপিক নিয়ে চিন্তা করব। ঠিক আছে? তো টপিক নিয়ে চিন্তা করার সময় আমাদের এমন একটি টপিক নিতে হবে যেটা রিলিভেন্ট হবে এবং সবার মাথার মধ্যে অলওয়েজ থাকবে। এখন মনে করেন আপনি এমন একটি টপিক দিয়েছেন, বা এমন একটি টপিকে আপনি ভিডিও করবেন যেটা রিলিভেন্ট না, অথবা মানুষ এখন সার্চ দেয় না। ধরেন আপনি 2 বছর আগের ভাইরাল জিনিস নিয়ে এখন একটি ভিডিও করলেন। ঠিক আছে, এটা পুরনো একটা টপিক নিয়ে ভিডিও করতে যাচ্ছেন, তাহলে কিন্তু খুবই বেশি মানুষ দেখবে না। তো এখন যদি এখন ট্রেন্ডে আছে এমন এক টপিক নিয়ে আপনি যদি ভিডিও করেন, তাহলে মানুষ যত দেখবে, পুরনো টপিক নিয়ে যদি আপনি করেন, ওই টপিকে মানুষ কিন্তু বেশি ভিডিও দেখবে না। তো আপনার প্রথমেই কিন্তু টপিক নিয়ে রিসার্চ করতে হবে, আপনি কোন টপিকের ওপর এটি রিসার্চ করবেন। এমনকি আপনি যখন এটি টপিক নিয়ে রিসার্চ করবেন, আপনি যেই রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড ও যদি আপনি সার্চ দেন, তাহলে কিন্তু আপনি অনেক টাইপের সার্চ রেজাল্ট পাবেন। আমরা পাবো না? ধরেন আমরা নেপালে যাব, বা নেপালে আপনি অলরেডি গিয়েছেন ধরেন, নেপালে গিয়ে আপনি যা যা ব্লগ করেছেন, বা ওখানে গিয়ে যা যা করেছেন সেগুলো নিয়ে আপনি একটি ব্লগ ভিডিও রেডি করেছেন। তো আপনি যা যা দেখেছেন, আপনি তো পৃথিবীতে এ পর্যন্ত একাই নেপালে যাননি, আরো মানুষ তো গিয়েছে। তাহলে তারা কি দিয়ে টপিকটি সাজিয়েছে সেই টপিকটি জানার জন্য কিন্তু আপনি ইন্টারনেটে সার্চ দিতে পারেন তারা কি টপিক দিয়েছে। তো ফার্স্টে আপনার টপিকটি সেট আপ করতে হবে। তা আপনি কোন ভিডিও দিয়ে আর কি টপিকটি করবেন, তারা কি করতে হবে? টপিক রিসার্চ করতে হবে। ওকে, তো তাহলে আমরা টপিকটি ঠিক করলাম, আমরা কোন টপিকে ভিডিওটি করব। নেক্সট, টপিকটি রিসার্চ করলাম। এখন এই যে টপিকটি দিয়ে মানুষ কোথায় সার্চ করবে কেউ কি জানেন? এই টপিকটি কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করবে, কেননা আমরা আমাদের ভিডিওটি ইউটিউবে দিচ্ছি। তাহলে মানুষ ইউটিউবে সার্চ দিলে ওখানে কিন্তু একটি সার্চ বার আছে, তার অনুযায়ী এখানে রেজাল্ট আসবে। কেন রেজাল্ট আসে? আমরা কিন্তু এই পর্যন্ত পড়ে এসেছি এসিও এসিও ক্লাসে, যে ইউটিউব এটি সার্চ ইঞ্জিন। সবার কি মনে আছে ইউটিউব কি? একটি সার্চ ইঞ্জিন। তার মানে ইউটিউবে নির্দিষ্ট কিওয়ার্ডস যদি আমরা ইউজ করি, তাহলে সেই অনুযায়ী সার্চ আপনি পাবেন। তাহলে এই যে টাইটেল গুলো আছে, আপনি সঠিক টাইটেল যদি ব্যবহার করেন, আপনার যে ভিডিওটি আছে সেটি কিন্তু আসবে। তাহলে অন্য মানুষ যে টাইটেল গুলো ব্যবহার করছে, সেই টাইটেল থেকে যদি আপনি ইন্সপিরেশন পান,
আপনার টপিকের উপরে, তাহলে কি আপনি একটা বেটার টাইটেল রেডি করতে পারবেন? মেবি টাইটেল আপনি বেটার রেডি করতে পারবেন। তাহলে টাইটেল আমরা ইউটিউবের মাধ্যমে বা ইউটিউবের অ্যালগোরিদমের মাধ্যমে বেটার টাইটেল রিসার্চ করতে পারছি। তো একইভাবে যেভাবে আমরা টাইটেল রেডি করতে পারলাম, যেসব যেসব ভিডিও থেকে আমরা টাইটেল রেডি করতে পারলাম, যেগুলো ইউটিউবের সার্চ রেজাল্টে ফার্স্টের দিকে এসেছে, তাদের ভিডিও দেখে দেখে তাদের ভিডিওর মধ্যে আমরা কিছু ডেসক্রিপশনও পাবো। যে ভিডিওটি ফার্স্টের দিকে এসেছে সেই ভিডিওটি কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো কারণে এসেছে। তো সেই ভিডিওর ডেসক্রিপশন এ যে লেখাগুলো এসেছে সেগুলো যদি কপি করে আমার ভিডিওতে নেই, আমার ভিডিওর জন্য কাস্টমাইজেশন করি, তাহলে আমার ভিডিওটিও কিন্তু উপরের দিকে আসার পসিবিলিটি আছে। যদিও এখন ভিডিও খুবই, ইউটিউব অনেক মডার্ন হয়ে গিয়েছে। মডার্ন বলতে কি বুঝাচ্ছি, ডেসক্রিপশনের উপর সোললি ইউটিউব এখন আর রিলাই করে না। কিরকম করে না? আপনি মুখে যা যা বলছেন সব কিছুই কিন্তু কিওয়ার্ড হিসেবে ইউজ হয়। তাই আপনার ডেসক্রিপশনে কি লিখছেন অলওয়েজ ম্যাটার করে না। বাট উই উইল ইউজ এভরি টুলস ইন আওয়ার ডিসপোজাল। সো if description is a tool we can use, we will use it to our to the full in broom. ওকে, ফুল ইন ব্রুম। তো আমরা ডেসক্রিপশনটাকেও যদি আমরা ইউজ করতে পারি, আমরা প্রতিটা জিনিসকেই সম্পূর্ণভাবে ইউজ করব। তো আমরা ওদের ডেসক্রিপশনটাকে নিয়ে যেগুলো ফার্স্ট রেজাল্টে আছে সেই ডেসক্রিপশনগুলো কপি করে আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আমাদের ডেসক্রিপশনটাকে ওদের ডেসক্রিপশনটা দেখে দেখে একটু মডিফাই করে দিব, যাতে আমরা আমাদেরটাও ওদের মতো ফার্স্ট রেজাল্টে আসে। এবং নেক্সট অ্যান্ড ফরমোস্ট আমাদের প্রতিদিন আপলোড করতে হবে। এটা আমরা একটু বুঝি। ধরেন আমাদের দেলোয়ার আপু, দেলোয়ার আপুর ধরেন 1,000 সাবস্ক্রাইবার আছে, এবং দেলোয়ার আপু প্রতিদিন একটি ইউটিউব ভিডিও দেন যার মধ্যে উনি নিজে এসে কিছু ভিডিও টিডিও করেন। ওনার ভিডিওগুলো দেখার জন্য প্রতিদিন 1,000 মানুষ আছে, যে ওনার 1,000 রয়্যাল ফ্যান আছে। জাস্ট ইমাজিন। ঠিক আছে? আর ওনার ভিডিও দেখার জন্যই 1,000 মানুষ আসে আসে। তো এখন জাস্ট চিন্তা করেন, উনি কি করলেন, ওনার পারিবারিক সমস্যার জন্যই হোক বা যে কোনো কারণে হোক, উনি 1 সপ্তাহ বা 7 দিন উনি ভিডিও দিলেন না। তো আমাকে বলেন তো, ওনার যে 1,000 ফ্যান যারা আছেন, তারা যখন উনি 7 দিন পরে একটা ভিডিও দিবেন, সবাই কি আবার আসবে ওনার ভিডিও দেখতে? বলেন তো কেন আসবে না? কারণ তারা কিন্তু তার পরের দিনও এসেছিল, কিন্তু তাকে কিন্তু পায়নি। তারপরের দিনও এসেছে, তাদেরকে পায়নি। তারা কি করবে? তারা মনে করেন আমাদের রায়দীপ ভাইয়ার ভিডিওতে কনভার্ট হয়ে যাবে, যে উনি মেবি প্রতিদিন ভিডিও দিচ্ছে, তার কাছে চলে যাই। ঠিক আছে? এভাবে করে কিন্তু সে চলে যাবে। ঠিক আছে? পরে যদি ইউটিউব মনে করে যে উনি আবার কন্টিনিউ করছে, তাহলে তাহলে মেবি আপনাকে আবার দেখাবে। এটি কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাবেন। তো আপনি যদি এভরিডে আপলোড না করেন, তাহলে কিন্তু এরকম ঝামেলা হবে, এবং ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি এভরিডে আপলোড কতটা দরকারি। আপনার যে মেন ভিউয়ার আছে তাদেরকে স্টিল রাখার জন্য আপনার এভরিডে আপলোড দরকার আছে। না হলে আপনার যে ভিউয়ার আছে তারা কিন্তু থাকবে না, তারা অন্য যে ক্রিয়েটর আছে তাদের কাছে কিন্তু চলে যাবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়ে গেছি। এর সাথে আমি আরেকটি কথা বলে রাখি,
ধরেন ইউটিউবের কিন্তু একটি রুল আছে, সেটি হলো আনসিন রুল। আনসিন রুলটা কি? এটি একটি চক্র। ঠিক আছে? আপনি মনে করেন রায়দীপ ভাইয়া আজকে একটা নতুন ভিডিও আপলোড করলেন। যদি ওনার ভিডিওটি খুবই সুন্দর হয়, তাহলে উনি দেখবেন যে ওনার, ধরেন 100, আমি বেশি করে ধরলাম, মনে করেন 1000 ভিউ হলো। জাস্ট ইমাজিন, অনেক ভালো হয়েছে, 1000 ভিউ হয়েছে। তো দেখবেন ওনার কয়েকটি 1000 ভিউ হওয়ার পরে হঠাৎ করে দেখবে যে ওনার ভিউটি কমে গিয়ে ধরেন 500 ভিউ হয়ে গেছে। আবার কয়েকদিন পরে গিয়ে দেখবে যে ওনার ভিউটি হয়ে গেছে 300 ভিউ। তো ওনার মনে হতে পারে যে আমি তো কোয়ালিটি কমাইনি, কোয়ালিটি সেমই আছে, তার আমি কি ভুল করেছি যে আমার 1000 থেকে 300-তে চলে গেল। এটিকে আমরা ইউটিউবের সার্কেল বলে থাকি। কি বলি? ইউটিউবের সার্কেল। তো এটা কি? এটা কিন্তু আর কি, আমি ইউটিউব থেকে ইউটিউবের বিভিন্ন ধরনের ইউটিউব ঘেটে পেয়েছি, এটা ইউটিউবের সার্কেল বলে। মনে করেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন নতুন ইউটিউবে আসে, তখন ইউ ওনার কন্টেন্ট যদি ভালো হয়, এই নতুন কন্টেন্টকে সবার সামনে একবার প্লেস করে। ঠিক আছে? যখন প্লেস করে, তখন কিন্তু তার অনেক ভিউয়ার আর কি আসে। ঠিক আছে? কি হয়? অনেক ভিউ আসে, তারপরে কিছু রেকমেন্ড করে, তারপরে এই কয়েক ভিউয়ার কি জন্য বেশি আসে? যাতে মানুষ ইউটিউবের প্রতি বেশি ইন্টারেস্ট হয়। তারপরে ভিউ কেন কমে? কারণ সবাইকে কিন্তু ফ্রন্ট স্টেজ ইউটিউব দিতে পারবে না। দিতে পারবে? সবার কি মনে হয়? মনে করেন রায়দীপ ভাইয়াকে প্রতিদিন ফ্রন্ট পেজে রাখতে পারবে? সবাইকে কিন্তু রাখতে পারবে না। কারণ নতুন নতুন মানুষ কিন্তু প্রতিদিন আসছে। তো তার কিন্তু কি করতে হবে? তাকে কিন্তু নতুন মানুষকে জায়গা দিতে হবে। তো তখনই কি হয়? তখনই প্রথম দিকে যে 1000 ভিউ পেয়েছেন, সে আস্তে আস্তে এদিকে চলে যায়। তো এখানে যে 300 পেলেন, এই 300 কি? এই 1000 ভিউ থেকে এই 300 যে পেয়েছিলেন, এই 300 আপনাকে পছন্দ করেছিল। ওকে? তো এই যে যখন আপনার ফার্স্ট যে পেয়েছেন, এটি হলো আপনার টাইম যখন আপনি সব থেকে বেশি মানুষ গ্র্যাব করতে পারবেন। ওকে? বেশি মানুষ গ্র্যাব কখন করতে পারবেন? যখন দেখবেন আপনার ভিডিওতে আর ইউজুয়াল বেশি ভিউ আসছে, তার মানে বুঝবেন আপনার টাইম হয়েছে, যে ইউটিউব আপনাকে সুযোগ দিয়েছে, স্পটলাইটে এনেছে, তার মানে আপনাকে বেশি বেশি কন্টেন্ট দিতে হবে, বা বেশি করে ভিডিও কোয়ালিটি আনতে হবে, যাতে মানুষ আপনাকে হুক করে। যখন আপনাকে বেশি মানুষ আর কি হুক করবে, আই মিন আপনাকে বেশি পছন্দ করবে, তখন ওদেরকে নিয়ে আপনার চলতে হবে পুরো বছর। ঠিক আছে? এরপরে কিন্তু আপনাকে স্পটলাইটে আবার রাখবে না। পরে আবার কবে স্পটলাইটে রাখবে এটার কোনো ঠিক নেই। ধরে নিতে পারেন আবার 1 বছর পরে আবারও আপনাকে স্পটলাইটে রাখবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি যে এভাবেই আর কি ইউটিউবের কন্টেন্ট গুলো ম্যানেজমেন্ট হয়। ঠিক আছে? যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, আপনি জাস্ট, আপনার একটি সাবস্ক্রাইবার ট্যাব আছে না? সবার মোবাইলে একটি সাবস্ক্রাইবার ট্যাব আছে, যেখানে আপনি প্রিভিয়াস একটি সাবস্ক্রাইবার যাদের করেছিলেন সেই অপশনটি পাবেন ইউটিউবের মধ্যে। তো ওখানে যদি একবার ক্লিক করে দেখেন, আপনার অনেক পুরানো কিছু স্মৃতি আপনার মনে পড়ে যাবে। আই মিন, আপনি অনেক পুরানো, একদম ছোটবেলার মতো মনে পড়ে যাবেন। আপনি একে একে সাবস্ক্রাইব করেছিলেন, এর ভিডিওটি পছন্দ করেছিলেন দেখে সবসময় তাকে দেখতেন, কিন্তু এই ভিডিওটি, এই গানটি পছন্দ করতেন দেখে তাকে সাবস্ক্রাইব করেছিলেন, এই জিনিসটি, এই টপিকটি পছন্দ করেছিলেন দেখে তাকে আর কি ভিডিওটি সাবস্ক্রাইব করেছিলেন। কিন্তু কেন জানি সে আপনার আর
টাইমলাইনে আসে না, তাই তাকে আর দেখা হয় না। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? কেন আপনার টাইমলাইনে আসে না? কারণ তার টাইম আর নেই। আমি কি বুঝতে পেরেছি? তার টাইম নেই দেখে সে আর আপনার টাইমলাইনে আসে না। আপনার টাইমলাইনে এখন নতুন দেখবেন অন্য নতুন যারা আছে তারা এখন আসে, পুরানো যারা আসে তারা কিন্তু নাই। ঠিক আছে? প্রবলেম না, এটাই হলো রুল। ঠিক আছে, এটা হলো ইউটিউবের রুল। যেভাবেই আর কি আপনাকে সারভাইভ করতে হবে, যত সুন্দর কন্টেন্ট করবেন তত মানুষ আপনাকে হুক করবে। ঠিক আছে? এই জন্য আমাদের কি বানাতে হবে? দেলোয়ার আপু রয়্যাল ফ্যান, যারা আপনাকে ছাড়া কিছু বুঝবে না। ঠিক আছে? রয়্যাল ফ্যান বুঝি, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই। পিউডিপাই নামে একজনের কথা বলেছিলাম। ওকে, পুরো ওয়ার্ডটি বলছি না। তো মনে করেন ওনার একটি ঝামেলা হয়েছিল এক সময়, তার জন্য বাংলাদেশে, উনি তো সুইডিশে থাকে, ঠিক আছে, কোথায় থাকে, সুইডেনে থাকে। তো ওনার জন্য বাংলাদেশে বিলবোর্ড কেনা হয়েছিল। দেলার বুঝতে পারছি। বিলবোর্ডের মধ্যে ওনার জন্য কথা লেখা হয়েছিল, ওনার পক্ষে। শুধু এ দেশে না, প্রতিটা দেশে একজন একজন করে বিলবোর্ড কেনা হয়েছিল, অনেক ধরনের কাজ করা হয়েছিল। এগুলো কি জন্য করা হয়েছিল? ওনার কিছু রয়্যাল ফ্যান প্রতি দেশে আছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার করেছি? আপনার এরকম রয়্যাল ফ্যান কিছু করা লাগবে, যে আপনার জন্য সবকিছু করবে। দেলার আপু, ক্লিয়ার হয়েছি? তাহলে আপনাকে, সে ইউটিউব সার্চ দেখ বা না দেখ, আপনাকে খুঁজে খুঁজে আপনাকে সার্চ করে আপনার কাছেই যাবে। ঠিক আছে? এবং এরকম কিন্তু মানুষ প্রায় আছে। মনে করেন আপনি যখন ক্লাস থেকে চলে যাবেন, বলেন তো আপনি কি লিড আইডি দিয়ে সার্চ করে আমাকে, মানে আপনার স্যারকে খুঁজে বের করবেন না? কেন খুঁজে বের করবেন? এই যে একটা ইমোশন কাজ করে, এই কারণেই কিন্তু। ঠিক আছে? এই ইমোশন থেকে কিন্তু আপনি স্যারকে খুঁজে বের করবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার হয়েছি। আশা করি এই ইমোশনটাই কিন্তু সবার মধ্যে কাজ করে। তো আমরা এরপরে প্রপার কিওয়ার্ড যে আছে এগুলো ব্যবহার করব আমাদের কিওয়ার্ডের জন্য। কেজিআর যে টুলটি আছে সেটি ব্যবহার করে। তো প্রপার কেজিআর যে টুলটি আছে আমরা ব্যবহার করেছি। এই যে কেজিআর এর কথা সবার মনে আছে আমরা যারা আছি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। নাকি আমরা সবাই ভুলে গিয়েছি? যদি ভুলে যাই, ভুলে গেছি কথাটি বলতে সমস্যা নেই, আমি আবার মনে করিয়ে দিব, কিন্তু বলতে হবে স্যার ভুলে গিয়েছি। আমরা কিওয়ার্ড গোল্ডেন রেশিও করেছিলাম এসিও ক্লাসে, যখন আমরা গুগলের বেস্ট কিওয়ার্ড গুলো আমরা বের করেছিলাম। এছাড়াও, ওকে জয়না বাবু ভুলে গিয়েছেন, আমরা এসইও এর অফ পেজ এসইও ক্লাসে 4 নাম্বার ক্লাসে আমরা করেছিলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটা আমরা ভাগ করে, অল ইন এ টাইটেল ভাগ করে আমরা কেজিআর টুলটি বের, কিওয়ার্ডটি বের করেছিলাম। জয়না বাবু মনে পড়েছে? মান্থলি সার্চ ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল। মনে পড়েছে জয়না বাপু? মেবি মনে পড়েছে। ওকে, ভেরি গুড। তো আমরা এভাবে করে আমাদের কেজিআর দিয়ে যে কিওয়ার্ড গুলো পাই এটাও আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কিওয়ার্ড গোল্ডেন রেশিও শুধুমাত্র কোন প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করা হয়? শুধুমাত্র গুগলের জন্য ব্যবহার করা হয়। অ্যাট দ্য সেম টাইম অনেক মানুষ গুগল থেকে কি ইউটিউবে আসে? অনেক মানুষ কিন্তু গুগল থেকে ইউটিউবে আসে। তাই আমরা এই কিওয়ার্ড যে টুল আছে কেজিআর ব্যবহার করেও কিন্তু আমরা করতে পারি। ওকে? কেননা অনেকেই, আপনি সার্চ দিয়ে দেখেন, অনেকেই কিন্তু গুগল থেকে ইউটিউবে আসে। ঠিক আছে? এই কারণেই কিন্তু আমরা গুগলের কেজিআরটা ব্যবহার করতে পারি।
আপলোড ইউর ওন কন্টেন্ট। অলওয়েজ নিজের কন্টেন্টই আপলোড করবেন, অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না। অন্যের কন্টেন্ট যদি ব্যবহার করেন তাহলে 3টি কপিরাইট স্ট্রাইক খেলে আপনার যে ভিডিও আছে, আপনার যে চ্যানেল আছে, চ্যানেল চলে যাবে। এটি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এমনকি অনেক স্টুডেন্টদের কথা, স্যার আমি একটি গান আপলোড, গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। তো এই কাজটি করবেন না। যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা জিনিস, আমরা পিক্সেল একটি ওয়েবসাইট আছে, কি নাম, পিক্সেল একটি ওয়েবসাইট আছে, সেখান থেকেও আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রাই করতে পারি। সব ব্যাকগ্রাউন্ড মিউজিক যে আসলে নো কপিরাইট মিউজিক হবে তেমন না, তাও ট্রাই করতে পারি। কিন্তু নো কপিরাইট মিউজিক যেটা আছে, আমরা নো কপিরাইট মিউজিক যেগুলো আছে সেগুলো আমরা দেওয়ার ট্রাই করব। কিন্তু আমরা যদি গান দেওয়ার ট্রাই করি তাহলে অবশ্যই আমরা নিজে গান গেয়ে, নিজে কম্পোজ করে আমরা গানগুলো দিব। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। না হলে কিন্তু আমাদের প্রবলেম হবে। ওকে, আমাদের কপিরাইট স্ট্রাইক আমরা খাবো। আর আমরা একটি ভিডিও করার পরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িয়ে দিব। ওকে, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোতে ছড়িয়ে দিলে আমাদের যে ভিডিও আছে সেগুলো কিন্তু বেটার কাজ করবে। ওকে, এবং এটা বলছি কোনো কপিরাইট মিউজিক আমরা ব্যবহার করব না। যদি আমাদের মিউজিক ব্যবহারই করতে হয়, যেমন আমি বললাম পিক্সেল একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে ইউজ করতে পারি, অথবা আরেকটি ওয়েবসাইট আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। সেটি হলো ইউটিউবের অডিও লাইব্রেরি। কি নাম? ইউটিউবের অডিও লাইব্রেরি। আমরা যদি গুগলে সার্চ দেই ইউটিউবের অডিও লাইব্রেরি, তাহলে এটা আসবে। কিন্তু এটা ইউজ করার একটা ছোটখাটো ট্রিক আছে। কি ট্রিক? আমরা এই ভিডিও ব্যবহার করার পরে, মানে ভিডিও ব্যবহার করার পরে যখন মিউজিকটি দিব, নিচে আমরা মনে করেন এই মিউজিকটা দিলাম, এই মিউজিকের নাম দিব এবং এই মিউজিকের জেনার দিব, এবং অবশ্যই কে গানটি লিখেছেন আমরা সেটা দিব। সবাইকে ক্লিয়ার হয়েছি? যদি ডেসক্রিপশনে এই 3টা জিনিস না লিখি আমরা কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবো। ডেসক্রিপশনে এই 3টা জিনিস লিখে দিলে আমরা মিউজিক ব্যবহার করতে পারবো উইদাউট এনি প্রবলেম। আর এখানে কিন্তু একটাও গান না, সবে কিন্তু ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক। আর এগুলো ব্যবহার করলে আমাকে কেউ কিছু বলবে না। কিন্তু ডেসক্রিপশনে কি কি লিখতে হবে? টাইটেলের, গানের টাইটেল লিখতে হবে, গান কি টাইপের লিখতে হবে, এবং গান যে গেয়েছেন, মানে আই মিন মিউজিক যে দিয়েছেন তার সোর্সটা, মানে তার নামটা লিখতে হবে। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা শুধু গুগলে সার্চ দিব অডিও লাইব্রেরি, তাহলেই ইউটিউবের অডিও লাইব্রেরি লিখলেই এটি চলে আসবে। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আজকে আমরা একটি ভিডিও আপলোড করে দেখি। আমাদের রায়দীপ ভাইয়া অলরেডি রেডি করে এনেছেন। রায়দীপ ভাইয়াকে আনমিউট করেছি। আদাব স্যার। আদাব ভাইয়া, আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন। জি স্যার। তো ভাইয়া অলরেডি শেয়ার করেছেন। তারপরে আমরা ভাইয়া, আপনি ইউটিউবে যান, আমি জি স্যার। ছেড়ে দিয়েছি। ইউটিউবে গিয়ে নিজের চ্যানেলে যান। এখানে যাওয়ার পরে হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে যান, ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতেও যেতে পারেন। ওকে, আমরা পৌঁছে গেলাম। এরপরে যে ক্রিয়েট, যে বাটন দেখতে পাচ্ছি ক্রিয়েট বাটনে, ওকে আমি ছোট করে দিই।
এর যে ক্রিয়েট আপলোড বাটন আছে, আমরা ক্রিয়েট আপলোড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ভিডিওটি দিয়ে দিব। আমি ছেড়ে দিয়েছি, ভাইয়া নিজের ভিডিওটি আর কি দিবেন। অলরেডি ভাইয়া দিয়ে দিয়েছে। তো এই যে ভাইয়া ভিডিওটি দিয়েছেন, এটা কি টাইপের ব্লগ? এটা স্যার আমার ডেইলি লাইফ নিয়ে, আমি ডেইলি কি কি করি এইসব অ্যাক্টিভিটি নিয়ে স্যার। ওকে, তাহলে আমরা দিয়ে দেই। আমরা এখানে জাস্ট আগে লিখি রাদীপস ডেইলি ব্লগ, ঠিক আছে? জি স্যার। এটুকু আগে লিখি পার্ট 1 টাইপের, এটুকু কিছু একটা দিই। তো এখন আমরা আপাতত লিখেছি। এখন কেন আপাতত লিখেছি বললাম, আমরা এখান থেকে ইনকগনিটো মোডে যাই, এরপর আমরা ইউটিউবে যাব। তারপরে আমরা এখান থেকে ইউটিউবে যাচ্ছি। এখানে আমরা লিখব ডেইলি ব্লগ, লিখে সার্চ দিচ্ছি। দেখেন এই জায়গায় আমরা কিন্তু অনেক টাইপের টাইটেলের সাজেশন পাচ্ছি, তাই না? জি যেমন স্যার। এখানে দেখেন ডেইলি ব্লগ ইন নিউ ইয়র্ক সিটি, হোয়াট আই ইট। তারপর যদি আমরা দেখি ডেইলি ব্লগ ইন দ্য লাইফ এক্সপ্লোরিং মাই ইন সিটি অ্যান্ড লিভিং ইন মাই বেস্ট লাইফ, ভীষণ ধন্যবাদ, vlog a busy day in my life, vlog at my home as introvert getting life back together, baking, romanticizing my city। ঠিক আছে? এগুলো দেখে কি আপনার আরো বেশি মনে হচ্ছে না কি কি দেওয়া যায়? জি স্যার। জাপানি খলি যে ভিলগ মেকিং হোমমেড রামেন, বেকিং লাইফ অ্যাডভেঞ্চার। তো এগুলো দেখে আমরা কিন্তু এখন একটি চিন্তা করতে পারি কি দেওয়া যায়। আপনি কি কি করেছেন এখানে? আমার ডেইলি লাইফের আমার অ্যাক্টিভিটি গুলো স্যার। ডেইলি ব্লগ, ডেইলি রাদিফস এভরিডে অ্যাক্টিভিটি অ্যাট হোম। ঠিক আছে? জি স্যার। আর কি দেওয়া যায়? আমরা যদিও চ্যাট জিপিটি কে ইউজ করতেই পারি এখানে। আমরা আরেকটু ড্রামাটিক দিই, কারণ এগুলো ড্রামাটিক ভালো লাগে। মি অ্যালোন অ্যাট হোম, ঠিক আছে? জি স্যার। মি অ্যালোন অ্যাট হোম। আর কি দেওয়া যায় দেখি।
অ্যাক্টিভিটিস এভরিডে। ঠিক আছে, জি স্যার। এটাও দিতে পারি বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারি, আমার মনে হয় এটাই ঠিক আছে। তা আমরা যদি চ্যাট জিপিটি জিজ্ঞেস করি কেমন হয়। হাউ অ্যাবাউট দিস ফর মাই ইউটিউব টাইটেল ফর ব্লগস, ব্লগ, ব্লগ ভিডিও। এ ডে না, এটার সাথে আমরা এটা অ্যাড করতে পারি। ঠিক আছে, জি স্যার। মাই হোম অ্যালোন এভরিডে, মাই ডেইলি রুটিন, রাইট দিস ব্লগ। ঠিক আছে, জি স্যার। মেবি এটা একটু আগের থেকে আরো বেটার হয়েছে। ঠিক আছে, এরই তো। জি স্যার। তো এরপরে আমাদের কি দরকার, আমাদের ডেসক্রিপশন অফ দ্য ভিডিও। তো ডেসক্রিপশন অফ দ্য ভিডিও করার সময় আমরা কি করবো, এটা কপি করব। কপি করে আমরা এখানে যেটা আর কি লিখেছি এটা আমরা নিচে আগে কপি করব। ওকে, জি স্যার। টাইটেলটা কপি করব। এরপরে আমরা এখানে এসে এখানে একটা কাজ করতে পারি, ইনভিডি। এরপরে এখানে আসবো, এখান থেকে আমরা অ্যাট হোম লিখি তাহলে আর একটু বেটার পাবো। বাংলাদেশি খুশি, এগুলো কিছু কিছু আপনার সাথে মিল খাচ্ছে, তাই না? জি স্যার। মাই ফার্স্ট ইউনিভার্সিটি ব্লগ। আমরা এখান থেকে আমাদের কাছাকাছি কি কি যাচ্ছে সেগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, স্টাডি ব্লগ দেখতে পাচ্ছি। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে যে ফার্স্ট পেজে যেগুলো আছে এইগুলো থেকে আমরা ইন্সপিরেশন নিব। এরপরে এর ভিতর থেকে আমরা ডেসক্রিপশন গুলো কি করব, কপি করব। ঠিক আছে, জি স্যার। তো আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের সাথে মিল আছে এরকম 4 ইয়ার আগে, মাই হোম রুটিন। ঠিক আছে, এটাও কিন্তু দেখেন 4 বছর আগে হলেও কিন্তু এটা উপরের দিকে উঠছে। আমরা উপরের থেকে আরেকবার দেখি তো কি কি আছে। মাই হোম ট্যুর। ঠিক আছে, এটা দেখেন নতুন হওয়া সত্ত্বেও কিন্তু এটা উপরের দিকে উঠেছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এটার ভিতরে ঢুকে এটা যে ডেসক্রিপশন গুলো আছে আমরা এখান থেকে কিছুটা নেই। উনি আর কি সবগুলো হোম ট্যুর টাইপের দিয়েছেন আর কি। এবং উনি নিজের বায়োটা এখানে লিখেছেন। ওনার সাথে আমাদের যায় না।
যেহেতু এবার যাচ্ছে না, তখন আমরা নেক্সট আরেকটা কাজ করতে পারি। আরেকটা হলো আমরা এখান থেকে থ্রি ডটস ক্লিক করে আমরা এখানে ফাইন্ডে ক্লিক করি। ফাইন্ড থেকে আমরা এখানে আমাদের যেহেতু ব্লক না, জি স্যার। আমরা ব্লক দিয়ে সার্চ করব, এবং যেগুলোতে আমাদের ব্লক পাবো সেই ওয়ার্ডগুলো আমরা নেবো। এখানে শুধুমাত্র একটাই পেয়েছি, এখানে যেগুলো আছে না এগুলো আমরা নিতে পারি। ঠিক আছে, জি স্যার। এখানে যা যা আছে এগুলো আমরা নিতে পারি। এখানে উনি লিখেছেন, ইন দিস ভিডিও আই হ্যাভ শেয়ার মাই হোম। আপনি তো এগুলোর কাছাকাছি এগুলাই শেয়ার করছেন, তাই না? জি স্যার। এখানে যেগুলো আপনি করেছেন এগুলো একটু জাস্ট চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? কারণ ওকে স্যার। একবারে হুবহু কিন্তু কপি করা যাবে না, একটু তো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমরা এই জি জায়গা থেকে ডেসক্রিপশন যেগুলো আছে আর ট্যাক্স যেগুলো আছে সেগুলো আমরা একটু চেঞ্জ করে কপি করব, ঠিক আছে? তো জি এখান স্যার। থেকে কেন কপি করলাম আমরা কি কিছুটা বুঝতে পারছি? জি স্যার। বলেন তো কেন কপি করলাম? এটা স্যার ইউটিউবের সার্চে ফার্স্ট পেজে ছিল, হ্যাঁ, এই এই জন্য জন্য আমরা এখান থেকে এই ওয়ার্ড গুলো স্যার আমরা কপি করছি। আপনার যেগুলো আছে এগুলো একটু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে আমি ছেড়ে দিলাম। যেগুলো আপনার যেগুলো আছে আমি ছেড়ে দিয়েছি। দুই একটা জিনিস যদি চেঞ্জ করা লাগে দ্রুত এটা চেঞ্জ করে নেন। হয়ে গেলে বলবেন স্যার হয়ে গেছে সব। তারপর আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। কারণ আমি তো আর দেখিনি কি কি আর কি দিয়েছেন। জি স্যার। জি স্যার হয়ে গেছে। ওকে, ভাইয়ার হয়ে গেছে। তারপরে আমরা কি করব এই স্যার এরপরে? জি বলেন। কিচেনটা একটু কিচেনের ভিডিও এই যে করি। এই যে এগুলো চেঞ্জ করে নিতে হবে না? জি স্যার। এগুলো চেঞ্জ করতে হবে। ভাইয়ার ভিডিও দেখতে চাইলে ভাইয়ার ইউআরএলটা ভাইয়া কপি করে দিবে, ঠিক আছে? তাহলে ভাইয়ারটা একজন একটা ভিউয়ারও হয়ে যাবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছি। জি স্যার। সবাই সবাইকে হেল্প করবেন। কি করছেন এগুলা জাস্ট আমি কেটে দিতে বলিনি, আপনি জাস্ট চেঞ্জ করবেন। আপ- যেমন এখানে আমি বলে দিই, আমি দেখিয়ে দিই এখানে কি লিখেছে। লাইভ উইথ। হ্যাঁ, এখানে আপনি লেখেন আপনার ইয়ের নামটি নেবেন, বা সেরকমই তো, মাই শিমলা। মাই শিমলা তো আপনার নেই, এখানে আপনি হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দিয়ে ওটা দিবেন এরকম, ঠিক আছে? মাই শিমলা, আপনার তো শিমলা নাই, জি না স্যার। ঠিক আছে? আপনার জায়গার নাম লিখে দেন, এটা ব্লক করে জি স্যার। আপনার জায়গার নাম লেখেন। ওকে, জি স্যার। এভাবে করে চেঞ্জ করবেন, ওকে? ওকে স্যার। তারপর সোশ্যাল মিডিয়া তো আমরা এখন করতে পারছি না, এটা আমরা গত ক্লাসে দেখেছি। এগুলো আমাদের চেঞ্জ করতে পারলে বেটার হতো। যে ওগুলা উনি চেঞ্জ করবেন, আমি ওনাকে বলেছি। মায়াশা মিথা লেখা আছে, এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? জি স্যার। এগুলো একটু দেখে দেখে চেঞ্জ করবেন, কারণ ওনারটা তো আর হুবহু দেওয়া যাবে না, ওকে? জি স্যার। আর বাকিগুলো আমরা এরপরে স্ট্যাম্পটি আমরা খুবই মনোযোগ সহকারে চেঞ্জ করব। যেমন আমরা এখানে 00-তে এটা কি স্টার্টিং,
তারপরে আর কোনো টাইম স্ট্যাম্প আছে আপনি দিতে ইচ্ছুক, লিখে রেখেছেন? জি না স্যার। লিখতে বলেছিলাম, লেখেননি না? তো এটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আমি তাহলে আপাতত কিছু করলাম না, এগুলো লিখতে হবে কোন টাইমে কি কি করছেন, ওকে? জি স্যার। তারপরে এখান থেকে আমাদের থাম্বনেল একটা করতে হবে। তো থাম্বনেল আমরা কি করব? এখান থেকে আমরা ক্যানভাতে যাব। আমি আপাতত, ও আপনার তো ক্যানভা অ্যাপ আছে তাই না? জি স্যার। আমরা ক্যানভাতে যাচ্ছি। এখান থেকে আমরা, ও আপনি এটা অলরেডি করে রেখেছেন না? আমি গতকাল রাতে স্যার 3টায় করছিলাম। সমস্যা নেই, জাস্ট আমরা এখান থেকে এই ছবিটা একটু চেঞ্জ করি তাহলেই হবে। এখনো আসছে না, মেবি আমরা একটু ওয়েট করি। এটা জাস্ট কিছু করতে পারছি না আর কি। আপনি একটা কাজ করেন, স্ক্রিনটা আবার শেয়ার করেন আমাদের সাথে। ওকে স্যার। কেটে দিয়েছি স্ক্রিনটা, স্ক্রিনটা আবার শেয়ার করেন। এর করছি স্যার। ওকে, শেয়ার হয়ে গেছে। আমরা, ওকে, আমাদের আবার স্ক্রিনটি নিতে হবে। অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, এটা হতে পারে। ক্যানভাটি ওপেন করছি। নেট কি আমার সমস্যা? মনে তো হয় না। না তো, 50 MBps আছে। আমি ক্যানভা ওপেন করা ট্রাই করছি। ক্যানভা ওপেন করা ট্রাই করছি। আপনি ঢুকেন। আপনি ঢুকে আমি বলি সেভাবে করেন, তাও আমরা ক্লাসটা দ্রুত আগাই। ওকে স্যার। আপনি যে ব্যাকগ্রাউন্ডটি আছেন, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে একটু সাদা কালার করে দেন। ওকে স্যার।
বা ইয়েলো কালারও করতে পারেন, ইয়েলোইশ টাইপের কালার। ইয়েলো কালার বা সাদা কালার, কমলা কালার করে দেখেন। দেখতেছি। ইয়েলো গ্রেডিয়েন্ট দিয়ে দেখেন তো। ইয়েলোটাই মনে হয় মোটামুটি ভালো লাগছে। গ্রেডিয়েন্টটা দিয়ে দেখেন। ওকে স্যার। নিচে দেখেন গ্রেডিয়েন্ট আছে, নিচেরটা। এমন স্যার সমস্যা করতেছে স্যার। তারপরে সবগুলো যে আছে, যেগুলো সার্কেল দিয়েছেন সবগুলোর মধ্যে একটা করে ব্যাকগ্রাউন্ডের ইয়ে দেন। সবগুলো সার্কেলের একটা করে ব্যাকগ্রাউন্ড, কি জানি বলে ওটাকে, ব্যাকগ্রাউন্ড বর্ডার দিবেন। ঠিক আছে, যাই কালার আসছে আসলো, পরে ব্যাকগ্রাউন্ডের একটা বর্ডার দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আগেরটাই দেন। আগেরটা ভালো আছে মোটামুটি। প্রথম যেটা দিয়েছিলেন এটা না, আগেরটা, ওই যে উপরে থেকে ব্যাকগ্রাউন্ডের বর্ডার দেখেন। যাই কালার আছে চলবে, সমস্যা নেই। ইউলো টাইপের কালার চলবে। সবগুলো যে সার্কেল দিয়েছে সবগুলোর মধ্যে বর্ডার দেন একটা করে। এখানে বর্ডার আছে। আশা করি আগে থেকে ভালো লাগছে। জি স্যার। হুম,
ভালো অনেকগুলা আছে আর কি, সেগুলো মনে থাকছে না এখন। অ্যান্থনি দি, যেটা আগে ছিল। এখন মোটামুটি চলবে। ঠিক আছে। ব্লু কালার দিলে ভালো লাগবে নাকি আমি জানি না, ঠিক ট্রাই করে দেখি। এখন যে কালার দিব সে কালারে ফুটবে। ঠিক আছে। কি জন্য ফুটবে? কারণ আমরা একটা ব্ল্যাক ইয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা যে কালারে দিই না কেন, এই কালারই এখন ফুটবে। এটা যে কালারই দেন, ওকে। কিন্তু লাল কালারটা আর কি জি যেটা স্যার। হয়, লাল কালারটা আপনার চোখের কাছে আসবে। তো আমরা ট্রাই করব একটা সলিড কালার দিতে। লাল কালারই দিই, লাল কালার বেশি চোখে পড়বে। তো এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া লাগবে। তো অনেক সময় লেগে গেল একটা জিনিস রেডি করতে, এত সময় আমাদের লাগালে হবে না। আপনার লোগো রেডি করেছেন? জি না স্যার, গত ক্লাসে যেটা করা ছিল এটা আপলোড করা আছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা রেডি করা, আমরা রেডি আগে করেছিলাম সেটাই দিচ্ছি। এই উপরে চলে গেছে স্যার, নিচে। ওকে। জি স্যার। ওকে, শেয়ার বাটন ক্লিক করে, ডাউনলোড বাটন ক্লিক করে, জেপিজিতে ক্লিক করে আমরা এটাকে ফুল নিয়ে আমরা ডাউনলোড করছি। এটা শুধুমাত্র আমরা প্রথমটা নিব, ডান বাটন ক্লিক করে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে। এরপরে জি স্যার। ভাইয়া যদি চান আরো সুন্দর করে নিয়ে নিন। এরপরে আমরা আপলোড পিকচার থেকে, আমাদের ডেস্কটপ থেকে আমরা ছবিটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু নেওয়া হয়ে গেছে। এই জন্য কিন্তু এখন আমাদের ছবিটি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো জি এরপরে স্যার। আমাদের কাজ কি, আমাদের কিন্তু প্রতিটা ছবির একটা করে, প্রতিটি পিকচারের বা প্রতিটা ভিডিওর একটা করে প্লে লিস্ট আমরা করে দিব, যাতে আমাদের ভিউয়ার যে আছে তাদের ইজি হয়। যেমন আমি যে আপনাদের ব্যাচ করেছি, ব্যাচেরও কিন্তু একটা আলাদা প্লে লিস্ট আছে।
আমরা প্লে লিস্ট থেকে আমাদের ব্যাচ নাম্বার 99 খুঁজলেই কিন্তু আমরা পাবো, ঠিক আছে? জি তো স্যার। এরকম আমরা কি করবো, একটা নতুন প্লে লিস্ট রেডি করি। তো আমাদের প্লে লিস্ট হলো ধরেন আমাদের ডেইলি ব্লগ, ঠিক আছে? তো এর মধ্যে ভাইয়ার জন্য ডেইলি ব্লগ লিখেছি, আপনার জন্য আলাদা আলাদা ব্লগ বা আলাদা আলাদা প্লে লিস্ট আপনি করবেন। এবং যে প্লে লিস্ট এর জন্য যে টপিকে করবেন সেই টপিকের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করবেন। যেমন আমি এখানে করে দিলাম ভাইয়ার জন্য ডেইলি ব্লগ, তাহলে উনি ডেইলি অ্যাক্টিভিটিস গুলো এখানে দিচ্ছেন। মনে করেন সে আলাদা একটি প্লে লিস্ট করবেন, যেখানে উনি বাইরের দেশে গিয়ে গিয়ে ব্লগগুলো করবেন, অথবা খাবার ব্লগের জন্য আলাদা একটি করলেন, ঠিক আছে? তাহলে ওনার যে ভিউয়ার আছে তার জন্য ইজি হবে ভবিষ্যতে খোঁজা যে উনি কোনটার জন্য কি কি করছেন, ঠিক আছে? আর ডেসক্রিপশনের মধ্যে আমি যেটা করি, আমি কবে এটি রেডি করে বানিয়েছিলাম সেটা আমি লিখে রাখি। তাহলে আমার একটু মনে থাকে যে কবে আমরা এই ব্লগটি করেছি। আপনি চাইলে আরো ডিটেলস এখানে লিখতে পারেন যে এই ব্লগে আপনি কি কি দিয়েছেন, মানে এই প্লেলিস্টে কি কি দিয়েছেন আপনি দিতে পারেন। আমি আপাতত ক্রিয়েশন ডেটটা দিয়ে দিলাম। ওকে। জি স্যার। তারপরে আমরা এটা সিলেক্ট করে ডান বাটনে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার অডিয়েন্স কিডস নাকি কিডস না, আমরা আবার দিয়ে দিলাম এখানে নো, ইটস নট মেড ফর কিডস। তার মানে সবাই কমেন্ট করতে পারবেন। এজ রেস্ট্রিকশন আমরা এখানে দিচ্ছি না। তারপরে আমাদের ভিডিওতে যদি কেউ প্রমোশন করে তখন আমরা এই টিক চিহ্ন দিব, যদি প্রমোশন না করে আমরা টিক চিহ্ন দিব না। আমরা ক্লিয়ার? জি স্যার। মেবি আমরা ক্লিয়ার। আমরা টিক চিহ্ন দিচ্ছি, আমরা টিক চিহ্ন দিচ্ছি না। এরপরে আমাদের ভিডিওতে কোনো এআই বা সামথিং আছে আমাদের এই ভিডিওতে, এআই দিয়ে করা হয়েছে, যদি জি না না স্যার। হয় আমরা এটা নো দিব। যদি আমাদের এখানে এআই দিয়ে করা হয়ে থাকে আমরা কি দিব? ইয়েস। ইয়েস দিয়ে দিব, ঠিক আছে? তারপরে আমরা এখানে এটা আমাদের দরকার নেই আর কি, ঠিক আছে? যদি আমরা অন্য কাউকে, অনেক সময় কিন্তু দেখা যায় একটা ভিডিও অনেকজনকে ইনক্লুড করে করা হয়, তাই না? জি স্যার। তো যদি আমরা অন্য অনেকজনকে নিয়ে একটি ইউটিউব ভিডিও করে থাকি, তখন আমরা এখানে ইনভাইট এ কোলাবোরেটর ব্যবহার করে একটি ইউটিউব ভিডিও করে থাকি, ঠিক আছে? তো আমরা এখানে ইনভাইট এ কোলাবোরেটর দিয়ে আমরা করে ইনভাইট করতে পারি, এটা আমাদের আপাতত দরকার নেই। অটোমেটিক কনসেপ্ট এগুলো আমরা অলরেডি দিয়ে রেখেছি। এরপর হলো ট্যাগ। তো আমাদের ভিডিওর জন্য আমরা কি কি ট্যাগ দিতে পারি? আমরা একটা কাজ করতে পারি, আমরা অলরেডি এখানে কিন্তু ব্যবহার করেছি, তাই না? আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে যে ট্যাগ বের বের করতে পারি, আমি একটু দেখিয়ে দিই। এটি হলো আমাদের টাইটেল, তাই না? আমরা টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটি দেওয়ার পরে দিস ইজ মাই ইউটিউব টাইটেল অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব থাম্বনেল। থাম্বনেল আমরা কিভাবে দিব? আমরা ইমেজটা যে একটু আগে রেডি করেছি আমরা ওকে দিয়ে দিলাম। আমার জন্য কিছু ইফেক্টিভ অ্যান্ড এসইও অ্যান্ড এইও কিওয়ার্ডস দিয়ে দাও, যেটা আমি ট্যাগ সেকশনে ইনক্লুড করব, ঠিক আছে? তো আমরা দিয়ে দিলাম। দেখেন এখন ও যে ছবিগুলো দেখেছে এবং এখানে আমরা যে নামটা দিয়েছি এগুলো দেখে ও কিছু দিবে। এগুলো তো বেস্ট না, সামথিং ইজ বেটার দেন নাথিং, তাই না? জি স্যার। তো এগুলো আমার যেগুলো আছে এগুলো দেখে ইনসার্ট ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছে।
এগুলো আমরা কি করতে পারি? এগুলো আমরা হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে, যদি চান। এগুলো যেগুলো আছে এগুলো আপনি চাইলে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, আমাদের যেগুলো আর কি করি। পরে আপনি আবার ট্রাই করে দিবেন আর কি, আমি কয়েকটা দিয়ে দিই। এখান থেকে সবগুলো কপি করি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। ও, একসাথে কপি করা যায় না। লাইফস্টাইল ভিলগ। এরকম কিছু দিয়ে দিব। এর সাথে আমাদের যে টাইটেলটি দেখতে পাচ্ছি, এই টাইটেলটিও কিন্তু একটি ট্যাগ, তাই না? আমাদের টাইটেলটি ট্যাগ মনে হয় না আপনাদের? জি স্যার। অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এভাবে করে আমরা ট্যাগ পোর্শনটি দিব। তো আমাদের এগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম, তাই না? এখন রেকর্ডিং ডেটটা আমরা দিব আজকের তারিখ। রেকর্ডিং লোকেশন, আপনার লোকেশনটা লেখেন। জি স্যার। জি স্যার। জি। শাহরুখ খোলা। তুরুক খোলা। তুরুককলা। তুরুক খোলা তো আসেনি। তুরুক জি স্যার, আসছে। খোলা কই? আমি দেখাচ্ছি স্যার। এই যে স্যার, 3 নম্বরে তুরুককলা। ওকে, তাহলে তো আসছিল। চলে গেল কেন? আবার দেন তো, আপনি দেন। ওকে, তাহলে আসছে তো। দেখছেন চলে গেছে না? জি স্যার, আবার আবার দিচ্ছি। দেন, আবার দেন। আসে না তো স্যার। ওরে তো, আবার দেন, আবার দেন। তুরুক খোলা। তুরুক খোলা পুরাটা লিখে কমা দিয়ে, জি স্যার। তুরুক খোলা লিখে, জি স্যার। এটা বাংলাদেশে না, জি স্যার। কমা দেন। কমা দিয়ে এটা কোন জেলায় পড়ছে লেখেন। দেখেন নিচ থেকে কোথায় কোনো জায়গা আসছে নাকি, দেখেন। জি না স্যার, আসে নাই। এই দেখেন, তুরুক্ষলা জামে মসজিদ, সিলেট। জি স্যার। সিলেক্ট করেন, আসছে না? জি স্যার। ওকে, এভাবে করে আপনি দিয়েন, ঠিক আছে।
ওকে স্যার। তারপর আমরা এখানে লাইসেন্সটা অলরেডি দেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু অলরেডি আমাদের দেওয়া হয়ে আছে, ঠিক আছে। ক্যাটেগরিটা আমরা সিলেক্ট করে দিয়েছি অলরেডি, ওরাই সিলেক্ট করে দিয়েছে কি, পিপল অ্যান্ড ব্লগস। তো আমাদের যেটা আর কি আছে সেটা আমরা সিলেক্ট করে দিব, যেটা আমাদের সেটা আমরা সিলেক্ট করব। তো এইখানে শুধুমাত্র একটাই ডিফারেন্স, সেটা হলো এডুকেশন। এডুকেশন দিলে আমাদের একটু চেঞ্জ করতে হয়, এখানে কিছু লিখতে হয়। যেমন এডুকেশন যদি আমরা সিলেক্ট করি, এখানে একটি পোর্শন থাকে এডুকেশনে, যে আপনি কি এখানে কি প্রবলেম সলভ করছেন, ঠিক আছে। এটা আমাদের এখানে লিখে দিতে হয়। তো যেহেতু আমাদের এডুকেশন নাই, তো এটা নিয়ে আমাদের এখানে চিন্তা করার দরকার নেই। আমরা কি দিচ্ছি, পিপল, পিপলে কিন্তু কোনো কিছু করা লাগছে না, ওকে। তো এইগুলো আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমাদের ভিডিও এলিমেন্টসে এখানে দেখতে পাচ্ছি, এটা আমি একটু পরে দেখা দিচ্ছি। এরপরে আমাদের এটা ভিজিবিলিটি আমরা পাবলিক হিসেবে দিব নাকি প্রাইভেট হিসেবে দিব। প্রাইভেট দিলে এটা অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আমরা দেখতে পারবো। আনলিস্টেড দিলে এখানে যে লিংক যেটা আছে, লিংকের মাধ্যমে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে, অন্য কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে না। এরপর হলো প্রিমিয়ার, সেট এজ এ প্রিমিয়ার মানে এটা কি, পাবলিক মানে তো পাবলিক আমরা বুঝি, সেট এজ এ প্রিমিয়ার মানে কি, সেট এজ এ প্রিমিয়ার মানে অনেকটা লাইভের মতো, ঠিক আছে। যে আপনি মনে হবে লাইভ দেখছেন, তো এটা কতক্ষণ আছে এটা কেউ দেখতে পারবে না, বুঝতে পারছি। জি স্যার। তারপরে নেক্সটে হলো শিডিউল করা। শিডিউল করা এটা আমাদের খুবই দরকারি জিনিস। মনে করেন রায়দীপ ভাইয়া প্রতিদিন আপলোড করেন। এখন রায়দীপ ভাইয়া মনে হলো যে উনি নানু বাড়ি যাবেন, ঠিক আছে। নানু বাড়ি 1 সপ্তাহের জন্য যাবেন। আর 1 সপ্তাহের জন্য যাওয়ার জন্য সে তো প্রতিদিন আপলোড করেন, এখন 1 সপ্তাহের জন্য যদি যদি উনি যান, তাহলে কিন্তু ওনার ভিউয়ার ওনার কাছে থাকবে না। তার জন্য ওনার কি করতে হবে, যেহেতু উনি জানেন 7 দিন উনি থাকবেন না, উনি 7 দিনের ভিডিও আগে থেকে যদি করে দেন, তাহলে ওনার জন্য বেটার হয়। এখন উনি যদি একদিনেই 7টা ভিডিও দিয়ে দেন, তাহলে ওনার জন্য সমস্যা না। তাহলে উনি যদি শিডিউল করে দেন যে প্রতিদিন একটা করে ঠিক সময়ে, প্রতিদিন সেই দিনই ভিডিওটি আপলোড হবে, 7 দিনের আগে পরে থেকে ভিডিও, তাহলে উনি না থাকা সত্ত্বেও ভিডিওটি কিন্তু আপলোড হবে। আমরা তাহলে শিডিউলিং বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা শিডিউলিংটা আরেকভাবে ব্যবহার করতে পারি। ধরেন আপনার যে ভিউয়ার আছে তারা রাত্রেবেলা জাগে, এটা কি হতে পারে? আপনার সবাই একটু চিন্তা করেন। এটা হতেই পারে যে আপনার ভিউয়ার রাত্রেবেলা জাগে এবং আপনি রাত্রেবেলা ঘুমান, হতে পারে না? আপনি দেখেন যে আপনি 12টার দিকে যদি একটি ভিডিও পোস্ট করেন, আপনার ভিউয়ার আপনার ভিউ শুরু হয় 2টা থেকে, হতে পারে না? দেখবেন প্রায় কিন্তু এরকমই হয় অনেক সময়। সবাই সাবস্ক্রাইব আপনার করেছে 2টার দিকে, তার মানে আপনার ভিউয়ার 2টা দিক থেকেই মানুষ দেখা শুরু করেছে। তাহলে এখন আপনি যদি দেখেন আপনার ভিউয়ার বেশিরভাগ বেশিরভাগ সময় 2টার দিক থেকেই দেখে, তাহলে আপনার ভিউয়ার কিন্তু রাত্রি জাগা পার্টি। আর আপনি যদি মনে করেন আমি যেহেতু দুপুর 2টার দিকে জাগা থাকি, আমি তাহলে দুপুর বেলা 12টার দিকে দেই, তাহলে মনে হয় তারা আমার জন্য রাত্রেবেলা না জেগে দিনের বেলা 12টার দিকে উঠে আমার ভিডিও দেখবে, ঠিক আছে। তো এটা কিন্তু তাদের জব না আপনার ভিডিও দেখা, ঠিক আছে। এটা আপনার জব তাদেরকে ভিডিওটি রেডি করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু ভিডিওটি রেডি করে তাকে শিডিউল করে দিতে পারি, যেন আমি দুপুর 12টার দিকে ভিডিওটি আপলোড করলেও পোস্ট হয় কয়টার দিকে রাজীব ভাইয়া? রাত্রে স্যার। রাত্রি 12টার দিকে পোস্ট হয়। তাহলে আমাদের এই সমস্যাটি সলভ হবে, তাহলে জি তারা স্যার হবে। রাত্রি 12টার দিকে দেখতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা দুপুরবেলা দিলেও তারা যাতে রাত্রিবেলা দেখতে পারে,
আপনারও সমস্যা নেই, তারাও সমস্যা নেই। আমরা ঠিক টাইমে তারা পেয়ে যাবে, আপনারও ঘুমও হবে। ঠিক আছে? তো আমরা যদি আমাদের ভিউয়ারের টাইমটি ক্লিয়ার করতে পারি, যে আমাদের ভিউয়ার কখন জাগা থাকে এবং কখন উনি ভিডিও দেখে, তাহলে কিন্তু আমাদের ওনাদেরকে কন্ট্রোল করা এবং আমাদের ভিউয়ার কন্ট্রোল করা কিন্তু ইজি হবে। তো আমরা এখানে পাবলিক ক্লিক করে আমরা পাবলিশে ক্লিক করি। আমাদের ফার্স্ট ভিডিও আমাদের দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। ওকে, আমাদের ফার্স্ট ভিডিও দেওয়া হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি, আমাদের ফার্স্ট ভিডিও আমরা দেখতে পারবো। ওকে। তো আরেকটি সমস্যার কথা আমি বলে রাখি, ভাইয়া কখনো এরকম টিল্ট করে ভিডিও করবেন না। ঠিক আছে? ওকে স্যার। যখন মোবাইল দিয়ে ভিডিও করবেন তখন এভাবে করে ব্যাখ্যা করে করবেন। না হলে কিন্তু এই যে এরকম ক্লাসে যেরকম পড়েছি না, দুই দিকে কিন্তু কালো দাগ আসবে। ওকে। ওকে স্যার। আশা করি আমরা এগুলো থেকে ভালো বেটার কিছু পাবো। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমি ভাইয়ার স্ক্রিনটি কেটে দিচ্ছি। এখন আমার স্ক্রিনটি আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হলো ইউ লিড আইটি এর চ্যানেল। ঠিক আছে? তো এটি যে চ্যানেল, এটি কিন্তু আপনার, এটি মনিটাইজ চ্যানেল। তো আজকে আমরা এটাও দেখে নিব। একটি মনিটাইজ চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন আমরা আরো দুটো পোর্শন আর কি দেখতে পারবো, সেটি আমরা একটু দেখে নিই। তো যখন আপনি এটি মনিটাইজ চ্যানেলে দেখতে পারবেন, তখন এখানে একটি নতুন একটি অপশন পেয়ে যাবেন। সেটির নাম কি? সেটির নাম হলো মনিটাইজেশন। যখন আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে, তো মনিটাইজেশনে ক্লিক করলে এখানে আমাদের অ্যাডস যে অপশন আছে সেটি আমরা অন করতে পারবো। ওকে। তারপরে এখানে অ্যাডস ভিজিবিলিটি যদি চাই আমরা, এখানে আমরা দেখতে পারবো আমাদের কি কি রেস্ট্রিকশন আমাদের দেওয়া থাকে। যেমন আমাদের ভিডিওতে আমরা কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি না, আমরা কোনো আমাদের ভিডিওতে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি না, আমাদের ভিডিওতে কোনো ভায়োলেন্স ব্যবহার করতে পারি না, আমাদের ভিডিওতে কোনো শকিং কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি না, আমাদের ভিডিওতে কোনো হার্মফুল অ্যাক্ট অর আনরিলায়েবল ক্লেম আমরা ব্যবহার করতে পারি না, আমাদের ভিডিওতে কোনো রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি না, আমাদের ভিডিওতে কোনো ডিসঅনেস্ট বিহেভিয়ার আমরা যদি ব্যবহার করি, আমাদের ভিডিওটি কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে আমরা হেটফুল বা ডিলিটারি কন্টেন্ট আমরা দিতে পারি না। এই বিষয়টি কি, আমি এটা ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই। অনেক আগে আমি প্রায় আপনাদের সাথে যখন কথা বলি, দেখবেন আমি ভিডিওটি কিন্তু অফ করেই প্রায় কথা বলি বা আপনাদের কোশ্চেনগুলো নেই। কেন? একটি প্রিভিয়াস ক্লাসে আমি জোরে আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। ঠিক আছে? কি জিজ্ঞেস করেছিলাম? আমার কথা শোনা যাচ্ছে নাকি। তো এই কথাটি তারা ধরে নিয়েছে আমি কাউকে ধমক দিচ্ছি। ঠিক আছে? কি বলেছে? আমি কাউকে ধমক দিচ্ছি বা তাকে কোনো রকম হার্ট করার ট্রাই করছি। তো এটা ধরে তারা আমার সেই ভিডিওটি, মানে আপনাদের ভিডিওটি কি করেছে? ডিমনিটাইজ করে দিয়েছে। শুধু এটাও না, আপনাদের পেওনিয়ার ভিডিও আছে না, আপনাদের করে দিই। তো পেওনিয়ার ভিডিওতে প্রায় আপনাদের যে একটি কমপ্লেন আমাকে প্রায় করেন, স্যার আপনি যে করে দেন এমন সময় রেকর্ডটা কেন অফ করে দেন। তো রেকর্ডটা অফ করার সময় আপনাদের যে ইমেল থেকে শুরু করে যে অপশনগুলো দেন, আমি কেন অফ করে দেই? কারণ তাদের এই হেটফুল অ্যান্ড ডিলেটরি
কন্টেন্টের কারণেই এর মধ্যে একটি অপশন আছে বুলিং। কি অপশন আছে? বুলিং। তো তারা মনে করে যদি আমি কারো ইমেল দিয়ে একটি ফর্ম পূরণ করাই, তাহলে আমি তাদেরকে ফোর্স করছি আপনার একটি ফর্ম পূরণ করানোর জন্য। আমরা কি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এই দুটো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি কি কি কারণে আপনার ভিডিও ডিমনিটাইজ হতে পারে। ওকে। তো এই কারণেই দেখা যায় আমি এই সকল ভিডিওতে কি করি, আপনাদের ভিডিওটি অফ করে দেই, বা আমার ভিডিওটি অফ করে পরবর্তীতে আপনাদের সাথে কথোপকথনে যাই যে কি সমস্যা আমাকে বলেন, আমি সলভ করে দিই। এবং আমার কথাটি যে এরকম এরকম আসে বা একটু এআই টাইপের আসে, তো এই কারণেই যতটা পারি আমি ক্লিয়ার করে বলার ট্রাই করি, যাতে কোনো রকম আমাদের ইউটিউব কোনো রকম নেগেটিভ কিছু না ধরে। ওকে। তারপর ফায়ার রিলেটেড কন্টেন্ট। ফায়ার রিলেটেড কন্টেন্ট যদি আমরা প্রমোট করি, আমাদের ইউটিউব কিন্তু এটাকে নেগেটিভ ভাবে নিয়ে নিবে। সেন্সিটিভ ইভেন্ট নিয়ে আমরা কথা বললে আমাদের ইউটিউব ভিডিও ডিমনিটাইজ হবে। কমার্শিয়াল ইস্যু যে আছে এগুলো নিয়ে কথা বললে আমাদের ইউটিউব ভিডিও কিন্তু বন্ধ হয়ে যাবে। পরে এটাকে যদি আমাদের সবকিছু আমরা দিয়ে দেই যে এগুলো কিছুই আমরা খারাপ কাজ করিনি, এরপরে সাবমিট রেটিং এ ক্লিক করি, তারপরে আমরা এখানে এই তিনটি নিয়ে এখনই কথা বলছি, এই দুটো নিয়ে আমরা ক্লিয়ার হয়েছি না? আমাদের যখন মনিটাইজেশন অন হবে, এই দুটো জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে আমরা আগিয়ে যেতে পারবো। ওকে। তারপর আমরা চেক চেক দিয়ে একটু আগে দেখেছি, এর যেতে এখন আর করবো না, আমি এটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে। তারপরে আমি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যাই। যে চ্যানেলটি আপনাদের সেদিন দেখিয়েছিলাম সেই চ্যানেলটি আপনাদের সামনে একটু দেখাই। তো এই চ্যানেলে তিনটি অপশন আছে, সেটি আপনাদের সামনে একটু দেখাই। ফার্স্টে একটি অপশন আছিল, আমি একটু আগে বললাম, সেটা হলো সাবটাইটেল। তো সাবটাইটেলটা কি? এই সাবটাইটেলে আপনি আপনার ভিডিওতে কি কি বলবেন আপনি লিখতে পারেন। এটির মধ্যে অলরেডি সাবটাইটেল লেখা আছে, আমি সাবটাইটেল লেখা নেই এমন একটি ভিডিও আগে দেখাই। এটার মধ্যে কোনো সাবটাইটেল নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো সাবটাইটেল নেই। আপনি চাইলে এর মধ্যে সাবটাইটেল অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো ফাইল থাকে আপনি এখানে ক্যাপশন অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি আগে থেকে সাবটাইটেল অ্যাড করা থাকে আপনি এখান থেকে আপলোড ফাইল ব্যবহার করে একটি সাবটাইটেল অ্যাড করতে পারেন, যেটা আপনার নিচ থেকে দেখানো শুরু হবে। ঠিক আছে। এখানে যা লিখবেন এই জায়গায় কিন্তু দেখানো যাবে, যেমন বলি হাই হাউ আর ইউ, দেখতে পাচ্ছি এখানে আমি যা লিখবো এখানে কিন্তু এই জায়গায় শো করবে। ঠিক আছে। আর আমার অলরেডি এটার মধ্যে সাবটাইটেল দেওয়া আছে অনেকগুলো, যাতে আমরা ক্লিয়ারলি দেখতে পারি। সাবটাইটেল থাকলে আপনি এভাবে করে সুন্দর মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এখানে টাইমলি সবগুলোর মধ্যে সাবটাইটেল দেওয়া থাকবে। তো আপনি যদি সাবটাইটেল এভাবে করে লিখতে পারেন। ওকে। আপনি যেভাবে চান সাবটাইটেল ইউজ করতে পারেন। নেক্সট হলো এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটি কি? আপনার যখন ভিডিওটির কমপ্লিট হবে, আপনার ভিডিওর শেষে আপনি এন্ড স্ক্রিন ব্যবহার করে ভিডিওর এন্ড স্ক্রিনে কি আসবে সেটি আপনি দেখাতে পারেন। আমি দেখিয়ে দিই। এখানে আমরা তিন রকম ভাবে দিতে পারি। নয়তো ধরেন আমরা চাচ্ছি আমাদের ভিডিওটি দেখার পরে আমাদের লাস্ট ভিডিওতে যাবে, অথবা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবে, অথবা আমাদের প্লে লিস্টে যাবে।
ঠিক আছে? অথবা আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওতে যাবে বা এটি সাবস্ক্রিপশনে যাবে, বা আমাদের সাবস্ক্রাইব করবে, বা আমাদের এটি প্লে লিস্টে যাবে, অথবা আমরা দুইটা ভিডিও দেখিয়ে দিব, সেখানে আর কি যাবে। তো আমরা যেভাবে ইনস্ট্রাক্ট করব এখানে কিন্তু এভাবেই উনি যাবে। তো আমরা দিয়ে দেই যে একটি ভিডিওতে আমরা সাজেস্ট করি আমাদের যাতে সাবস্ক্রাইব করে সেটি সাবজেক্ট, এটি সাজেস্ট করি, এবং আমাদের প্লেলিস্ট যেটা আমরা দিয়েছি সেটা আর কি সাজেস্ট করি। তাহলে আমরা এখানে ক্লিক করি। তো ফার্স্টে আমাকে বলেছে এখানে কি আমি ভিডিও ওনাকে সাজেস্ট করব। তো এখানে আমি তিনটে অপশন পাচ্ছি। একটি হলো আমার লাস্ট যে ভিডিও আছে সেটি আমি সাজেস্ট করতে পারি। আরেকটি হলো আম- আমার ভিডিও থেকে উনি যে ভিডিওগুলো দেখেছেন সেটা থেকে বেস্ট যে ভিডিও সেটি আমি সাজেস্ট করব। আরেকটি হলো আমি আমার ভিডিও থেকে যে কোনো একটি ভিডিও সাজেস্ট করব যেটি সে দেখতে পারবে। তো আমি ওনাকে সাজেস্ট করলাম যে উনি যে ভিডিও পছন্দ করবে সেটি উনি দেখতে পারবে। তারপরে এখানে একটা প্লেলিস্ট আমি সাজেস্ট করে দিলাম। ধরেন এখান থেকে আমি একটা প্লেলিস্ট সাজেস্ট করলাম। ধরেন, জাস্ট ইমাজিন আমি এই প্লেলিস্টটা সাজেস্ট করলাম। তাহলে ভিডিওটি দেখার পরে উনি নয়তো ওনার পছন্দ অনুযায়ী উনি একটি ভিডিও দেখতে পারবে, অথবা আমার প্লেলিস্টে আমার কে সাবস্ক্রাইব উনি করবেন, অথবা উনি এই সনিক ফোর্সেস একটি গেমের অনেক আগে দিয়েছিলাম ওটার মধ্যে উনি ওই প্লেলিস্টে উনি ঢুকবেন। তারপর সেভ করলে আমরা এটা দেখতে পারবো। ওকে, এরপরে হলো কার্ডস। কার্ডসটি কি আমি আগে বলি, তারপর আমরা দেখি। আমরা অনেক সময় ইউটিউব ভিডিওতে এটির কাজ দেখেছি। আমি বলি, তারপর আপনি বলেন এরকম দেখেছেন নাকি। আমরা অনেক সময় টিউটোরিয়াল ভিডিও হোক বা বিভিন্ন ধরনের রিভিউ ভিডিও হোক, আমরা দেখেছি আমাদের বলেছে যে আপনি যদি এই ভিডিও এই প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে চান, আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। ডান পাশে উপরে বেল আইকনে বা উপরের যেটি বাটন আছে বাটন থেকে আপনি প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন। এরকম কি সবাই দেখেছেন? উপরের একটি বাটন এরকম বলে যে উপরের বাটনে যদি ক্লিক করেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারবেন, বা নিচে আমি দিয়ে রাখছি সেখানে আপনি দেখতে পারবেন। এরকম কি বলা আছে না? কেউ কি বলে এরকম দেখেছেন কেউ? এরকম ইউটিউব ভিডিওতে বলেছে এরকম কেউ দেখেননি? আমরা ক্লাসে যারা আছি, ওকে আমাদের একজন আনসার দিয়েছে, তো বাকিরা মেবি দেখেনি। তো ওকে আমাদের রাজীব ভাইয়া বলেছেন দেখেছি। তো এই যে আমরা এই যে দেখেছি, এটা আমরা কার্ডস এর মাধ্যমে করতে পারি। যেমন আমি একটু আগে বললাম যে আমরা কেজিআর যে ভিডিওটি আছে, কেজিআর টপিকটি আছে, এটি কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি যদি প্রিভিয়াস ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা যদি আমি দিতে চাই, আমি প্রিভিয়াস ক্লাসের যদি ভিডিও লিংক দিতে পারি বা দিয়ে দেই ঠিক সেই মুহূর্তে, তাহলে আমার সেটি নিয়ে আর বিশ্লেষণ করতে হচ্ছে না। আমি শুধু বলে দিলাম, উপরে ক্লিক করলে আপনি আমাদের এসিওর চতুর্থ ক্লাসে চলে যাবেন। তাহলে আপনার কষ্ট করে আমার আর কেজিআর ভিডিও সম্পর্কে আর বলতে হচ্ছে না। তাহলে এই কার্সটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বা এই যে আইকনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমি দেখিয়ে দিই। তো আমরা কার্সে যাব। তো কার্সে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা না তো ভিডিও দিতে পারি, না তো চ্যানেল দিতে পারি, না তো প্লে লিস্ট দিতে পারি, এরকম কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে? তো আমরা কি দিতে পারি এটা আমরা দেখি। তো আমরা ধরেন
আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করি। ফার্স্টে মনে করি আমরা এই 6 মিনিটে এসে এটি ভিডিও আসবে, তো ভিডিওটা আমরা সিলেক্ট করি। যে ধরি এই ভিডিওটা হলো সেই কেজিআর এর ভিডিও, মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিও। তো এই ভিডিওতে আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিও এর সম্পর্কে লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করি এবং এখানে মধ্যে লেখা থাকবে, এবং উপরে এখানে আসবে এরকম, এখানে লেখা আসবে। তো আমরা দেখি কি হয়। আমাদের ইউটিউবে আসি, আমরা ঠিক 6 মিনিটে যাই। আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করবেন, আর এই জায়গায় লক্ষ্য করবেন। যখন এখানে 6 মিনিটে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পপ আপ করেছে। তো বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? যখন 6 মিনিট গিয়েছে তখন কিন্তু ওখানে পপ আপ করেছে, তার মানে যখন আমি এই জায়গায় এসে আমি এখানে বলে দিচ্ছি যে উপরের দিকে আইকনে আপনি যদি ক্লিক করতে পারেন তাহলে আপনি কেজিআর ভিডিওতে যেতে পারবেন। তো কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু এই জায়গায় আমাদের সেই ভিডিওটি শো করবে, এবং এখানে ক্লিক করলে সেই ভিডিওটি আবার দেখা যাবে। তাহলে আমরা এই কার্ডসটি কি ব্যবহার করতে পারবো? যারা কি ক্লিয়ার হয়েছে, যদি না হই আমাকে বলেন স্যার বুঝিনি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কি কি হয়। এখন তাহলে আমরা আবার আমাদের চ্যানেলে যাই। এখন আমরা দেখি, আমরা চ্যানেল সম্পর্কে যেহেতু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি, এখন আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ হলো, ধরেন আপনাকে একটি চ্যানেল দিয়েছে, ধরেন এরকম একটি চ্যানেল দিয়েছে, এবং এই চ্যানেলে বলেছে এই চ্যানেলের একটি এসিও, এই চ্যানেল এসিও করতে, মানে এই চ্যানেল যাতে একটু বেটার হয় সে কাজ করতে। তো তখন আমরা কি কি কাজ করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি করব? আমরা এখানে এসে ডান সাইডে অ্যানালিটিক্স একটি অপশন থাকবে, সবাই মেবি অ্যানালিটিক্স অপশন দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা অ্যানালিটিক্স অপশনে যাব, এবং অ্যানালিটিক্স অপশনে গিয়ে এটার একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, আমি স্নিপিং টুল ব্যবহার করছি। আপনি যে কোনো ভাবে মোবাইলে হোক, মোবাইলে যে টুলই ব্যবহার করতে চান আপনি করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের সুবিধাতে স্নিপিং টুল ব্যবহার করছি যাতে আমরা ইজিলি বুঝতে পারি। ওকে, তো স্নিপিং টুল দিয়ে আমরা কি করছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এবং স্ক্রিনশট নিয়ে আমরা এখানে দিচ্ছি হলো বিফোর। বিফোর লিখে আমরা এটাকে সেভ করব। কেউ কি জানেন এখানে আমরা কেন বিফোর লিখে এটা সেভ করছি কাজ করার আগে? এর কারণ, আমরা যদি এখানে হাত দেই তারপরে যদি একটু ইনক্রিজ না হয়, বা ইনক্রিজও যদি হয়, ইনক্রিজ যদি না হয় পরে যদি বলে, বা মনে করেন একটু ইনক্রিজ হলো, ইনক্রিজ হওয়ার পরে বললো যে আসলে তো ইনক্রিজ হয়নি, আপনি যে আসার পরে যা ছিল, আসার আগে যা ছিল আসার পরে কিন্তু তাই আছে, তো তাহলে কিন্তু আমাদের উনি টাকা দিবেন না। তো আমরা কি করব, অবশ্যই বিফোর এবং আফটার একটি ছবি দিয়ে রাখবো, যে আমাদের কাজ করার আগে কি আছে এবং কাজ করার পরে কি আছে। আমাদের কাছে প্রুফ না থাকলে সে কিন্তু আমাদের টাকা দিবে না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমরা অবশ্যই সেভ করে রাখবো। এরপরে আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে অলরেডি আমি এটাকে ডিলিট করলাম তো।
ওয়ান মোমেন্ট। তো তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখান থেকে ধরেন আপনাদের যে ভিডিও আছে এখানে ঢুকলাম। তো এরকম ভাবে প্রতিটি ভিডিওতে আমরা ঢুকবো, এবং এই প্রতিটি ভিডিওতে কি করছি, আমরা একটা একটা করে টপিকগুলো চেঞ্জ করব। যেমন এখানে আমি দেইনি +23, এটা দেওয়া হয়নি। প্রতিটি জায়গায় আমরা কি করছি, এখানে যা যা জিনিস দেওয়া লাগে আমি ক্লাসে দেখিয়েছি। যেমন টাইটেল দরকার পড়লে টাইটেল ঠিক করব, ডেসক্রিপশন দরকার পড়লে ডেসক্রিপশন ঠিক করব, থাম্বনেল ঠিক করব। আর এখানে যা যা দরকার পড়ে আমাদের দরকার, সবই কিন্তু আমাদের একটা একটা করে সব ঠিক করব। দেখেন, এটার কিন্তু কোনো ট্যাক্স নেই। কেন ট্যাগ নেই? কারণ এটি শুধুমাত্র আপনাদের জন্য করা, তাই এটাকে আমার সার্চ ইঞ্জিনের উপরে আনার কিন্তু কোনো দরকার নেই। এর জন্য কিন্তু কোনো ট্যাক্স নেই। এরপরে দেখেন রেকর্ডিং ডেট লোকেশন কিছুই দেওয়া নেই। এগুলো এরকম করে আমাদের কি করা লাগবে, সবই কিন্তু চেঞ্জ করা লাগবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এগুলো যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, এটা এখন সবগুলোর একে একে কি করতে হবে, সবগুলো চেঞ্জ করতে হবে। তো সবগুলো যদি চেঞ্জ করা হয়, নেক্সট আমরা কোথায় যাব, আমরা অ্যানালিটিক্সে যাব আবার। এবং এখানে আমরা অ্যাডভান্স মোড যে আছে অ্যাডভান্স মোডে যাব। অ্যাডভান্স মোডে যাওয়ার পরে এটারও একটা স্ক্রিনশট নিব। এটার স্ক্রিনশট নিয়ে কি করব, আমরা বিফোর অ্যান্ড আফটার স্ক্রিনশট নিব। এখন যদি জিজ্ঞেস করেন স্যার এটা কি, এটা হলো আপনার এই মাসের যে বেস্ট ভিডিও যে আছে, সবচেয়ে বেশি ভিউয়ার যে হয়েছে এ মাসে, সেটার র্যাঙ্কিং। আমরা ক্লিয়ার? এ মাসে সবচেয়ে বেশি ভিউ যেটা হয়েছে সেটার র্যাঙ্কিং হলো এই ক্লাসে, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো এইগুলো দেখে আমাদের ভিডিওর যদি আমরা এসইও বেটার হয়, এগুলো আরো বেশি র্যাঙ্ক করবে না? এই জন্যই কিন্তু আমরা বিষয়গুলো র্যাঙ্ক ছবিতে নিয়ে রাখছি। এরপরে আর কি কি দিব, আমরা এখানে কন্টেন্ট দিয়ে যদি যাই, এরপর ট্রাফিক সোর্স দেখতে পাচ্ছি। আমরা ট্রাফিক সোর্সে যাব। ট্রাফিক সোর্স দেখে, এগুলো দেখে আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে কিছু অ্যাডভাইস দিব। যেমন আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এক্সটার্নাল সোর্স। এটা এক্সটার্নাল সোর্স কেন? আমরা আমাদের সবগুলো ভিডিওর লিঙ্কগুলো ফেসবুক পেজে দেই, এবং সেখান থেকে আপনারা ক্লিক করে এই জায়গায় এসে ভিডিওটি দেখেন, তাই না? মেবি এভাবেই কিন্তু সবাই দেখি। তো এই জন্য আমাদের সবচেয়ে বেশি ভিডিও কোথা থেকে আসে? হ্যাঁ, এক্সটার্নাল থেকে আসে। তারপরে সেকেন্ডটি কি, আদার ফিচার্স, মানে ইউটিউবের অ্যালগোরিদম থেকে। তারপরে কিছু কিছু ইউটিউবে ব্রাউজ করে মানে সার্চ করে দেখে। তারপরে আননোন থেকে কিছু কিছু আসে, তারপরে কেউ কেউ প্লেলিস্ট থেকে সার্চ করে কেউ দেখে। আর লাস্টে কেউ কেউ ইউটিউব সার্চ করে আর কি দেখে। তো এগুলো দেখে আমাদের ক্লায়েন্টকে কি কিছু আমরা অ্যাডভাইস করতে পারি? কারো কোনো বুদ্ধি আছে বা আইডিয়া আছে? আমাদের ক্লায়েন্টকে কি বলতে পারি যে আপনার, মনে করেন সবাই ইউটিউবে, ধরেন এটা যদি সবার উপরে থাকে, ধরেন ইউটিউব সার্চ, তাহলে আমরা বলতে পারি যে আপনাকে সবাই সার্চ দিয়ে ঢুকছে, তার মানে আপনার কিওয়ার্ডটি বেটার আছে, আরো বেটার করেন তাহলে বেটার হবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? আর যদি এক্সটার্নাল থাকে, তাহলে বলতে পারি যে আপনার যে ফেসবুকে যেগুলো আছে এগুলো আরো বেশি বেটার রাখেন, যাতে মানুষ আরো বেশি দেখে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা এগুলো দেখে ক্লায়েন্টকে বুঝাতে পারবো বা ক্লায়েন্টকে বলতে পারবো,
তার ইউটিউবের চ্যানেলের কি অবস্থা। তারপর আমার জিওগ্রাফি আছে, জিওগ্রাফি থেকে আমরা বুঝতে পারি এটা কোন দেশের কোন জায়গা থেকে আর কি ভিডিওটি দেখছে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের বাংলাদেশ থেকে বেশি দেখছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট হলো নেদারল্যান্ডস দেখতে পাচ্ছি। নেদারল্যান্ডস আমার যেটা মনে হয় এগুলো আর কি ভিপিএন থেকে, ঠিক আছে। তারপরে কুয়েত থেকে কিছু আমাদের আসছে, এরপরে ফ্রান্স থেকে কিছু আসছে। এগুলো মনে হয় আমাদের ভিপিএন থেকে বেশি। তো আমরা মনে হয় বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা ব্রেকডাউনে আবার যাব। এখান থেকে আমরা সিটিস পাবো। তো আমি যদি সিটিসে যাই, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি মানুষ কোথা থেকে, ঢাকা থেকে, তারপরে চিটাগাং, পরে খুলনা, পরে নওগাঁ, নওগাঁ যাই হোক, পরে রাজশাহী। তো এইগুলো দেখে আমি কি বুঝতে পারি, মনে করেন এটা আমার ক্লায়েন্টের যদি হয়ে থাকে এবং সে এখানে একটি শপিং এর অ্যাড ক্যাম্পিং উনি করতে চান, ঠিক আছে। তাহলে বলেন তো উনি কোন দেশের মানুষকে উনি টার্গেট করবেন। আমি আবারও জিজ্ঞেস করছি, কোন দেশ, কোন জায়গার মানুষকে উনি টার্গেট করবেন যদি এখানে উনি একটি অ্যাড ক্যাম্পেইন বানান। কারো কি জানা আছে বা কারো কোনো আইডিয়া আছে? মেবি আমাদের এখন এনার্জি কমে গেছে। উনি যদি অনলাইনে রাখেন রায়দীপ ভাইয়া, আমরা তো অনলাইনে আছি তাই না? আর অনলাইনে আছেন তাহলে তো ওনার চিন্তা করতে হবে যে উনি সারা বাংলাদেশের জন্য করছেন। তো ওনার দেখতে হবে যে উনি কোন জায়গার মানুষকে টার্গেট করলে ওনার শপিংটা বেশি বেটার হয়, ঠিক আছে। জাস্ট চিন্তা করেন, ঢাকার মানুষের যেরকম চিন্তা ভাবনা, খুলনা মানুষের জন্য এটি অ্যাড যদি উনি করতে চান, তো ভাবভঙ্গি কথাবার্তা কি সেম হবে? মেবি সেম হবে না, ঠিক আছে। তো উনি যদি ঢাকার জন্য একটি ঢাকা কেন্দ্রিক একটি অ্যাড করেন, তাহলে যেরকম ওনার আসবে বা যেরকম ওনার অ্যাড বেটার আসবে, খুলনার জন্য ধরে যদি ইনি অ্যাড করেন তাহলে কি বেটার আসবে মনে হয় সেই চ্যানেলে? কি মনে হয় ভাইয়ার? তো আমরা বুঝতে পারছি এই অ্যালগোরিদম দেখে উ- উনি বুঝতে পারবেন যে কোন জায়গায় মানুষ বেশি দেখছে। তাহলে উনি একটা ভালো মতো বুঝতে পারবেন ওনার কোন জায়গায় করলে বেটার কাজ করতে পারবে, তাই না? এরপরে আমরা যদি ভিউয়ার এজে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি কোন এজের ছেলে পেলে বা মেয়ে আমাদের বেশি দেখছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই টাইপের এজের মানুষ বেশি কিন্তু দেখছে। তো আমরা যদি এটি অ্যাড রান করি, কোন এজের মানুষ বেশি দেখছে এগুলো দেখে কিন্তু আমরা এটি অ্যাড রান করতে পারি, তাই না? এটি অ্যাডভার্টাইজ যদি বা এটি কন্টেন্ট যদি আমি দেই, রাধে ভাই চিন্তা করেন, আমরা এটি কন্টেন্ট যদি করতে চাই, একটি ব্লগও যদি করতে চাই, কোন টাইপের ব্লগ করলে বেটার হবে? আমরা যদি 46 থেকে 54 বছর বয়সী টার্গেট করে যে ব্লগ করব, এটি বেটার হয়, নাকি আমরা একটু ইয়াং এইজকে টার্গেট করে আমরা যদি ব্লগ করি সেটা বেটার হবে? আমাদের চ্যানেল বুঝে বা চ্যানেলের এই এজ ক্যাপ দেখে যদি আমরা করি, তাহলে আমরা ক্লিয়ার হব না আমাদের অডিয়েন্স কারা। মেবি আমরা ক্লিয়ার হব আমাদের অডিয়েন্স কারা
এবং সেটা দেখে আমরা যখন আগাবো তখন আমাদের ভিডিওটি বেশি রিচ হবে, তাই না? তো সেটা কিন্তু আমাদের ক্লায়েন্টকে যদি আমি বলি, ক্লায়েন্ট বুঝবে আমার নেক্সট কাজটি কি হবে। ওকে। একইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, মেল এবং ফিমেল। তো আমাদের যদি অডিয়েন্স মেল কেন্দ্রিক হয়, তার মানে আমরা কি বুঝতে পারছি আমাদের কি টাইপের কন্টেন্ট বানাতে হবে। যদি আমরা ফিমেল কেন্দ্রিক করি তাহলে কিরকম ভিউ আসবে আমরা বুঝতে পারছি, আর মেল কেন্দ্রিক করলে কিরকম ভিউয়ার আসবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই সব কিছু আমরা কিন্তু এখানে দেখতে পারি। এরপরে আর বেশি কিছু নেই আমাদের এখানে। লাস্ট অ্যান্ড ফরমোস্ট সাবস্ক্রিপশন স্ট্যাটাস, কয়জন সাবস্ক্রাইব করেছেন এবং কয়জন সাবস্ক্রাইব করছেন না এটা আমরা দেখতে পাচ্ছি। আর ওরকম কিছু দেখার কিছু নেই এখানে। ডিভাইস, সবচেয়ে বেশি ডিভাইস আমাদের মোবাইল যারা ইউজার আছেন তারা 1 নাম্বার, কম্পিউটার সেকেন্ড নাম্বার, এগুলোই কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়। টিভিতে খুব কম মানুষ দেখে। এরপরে আর ওরকম আমাদের দরকার পড়ে না। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, অ্যান্ড্রয়েড উইন্ডোজ এগুলো তো আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে একটি ইউটিউব ভিডিওতে আমরা আপলোড করছি এবং এটা দিয়ে আমরা নেক্সট কি কি করতে পারবো, মানে একটি ভিডিও কিভাবে আমরা এসইও করে থাকি। তো যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন যে স্যার আমাদের এই এই কোশ্চেন ছিল, আর নেক্সট ক্লাসে আমরা কি করব সেটাও বলে দিই। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। তো নেক্সট ক্লাস হলো আমাদের গুগলের অ্যাডস অ্যাকাউন্টের ক্লাস। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমরা রেডি করব, ঠিক আছে? তো এটা করতে সবাই ইন্টারেস্টেড? মেবি সবাই ইন্টারেস্টেড হওয়ার কথা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা করে গুগলের অ্যাডস আমরা দিতে চাই। ঠিক আছে, তো আমরা সবাই ভালো মতো ক্লাসটি যাতে করতে পারি সেটা ট্রাই করব। তাহলে আজকের জন্য এটুকুই। কারো কোনো কোশ্চেন মেবি নেই? আছে কারো কোশ্চেন? ওকে, আমাদের আদি ভাইয়ের কোশ্চেন আছে, জিজ্ঞেস করি। হ্যাঁ, আদাব স্যার। জি ভাইয়া বলেন। স্যার আমি 2020 সালে স্যার শখের বসে একটা চ্যানেল খুলছিলাম তখন, আমার আগের ইমেল আইডি দিয়ে। তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও আপলোড করছি, তো এখন মাঝে মধ্যে স্যার শর্ট আপলোড করি। একটু যদি স্যার চ্যানেলটা দেখে দিতেন, কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, আপনি দেন, সমস্যা নেই। আপনি নিজেও দেখতে পারবেন, এটা তো এখন তো আমি দেখিয়ে দিয়েছি সবকিছু। নিজেটা নিজে দেখতে জি স্যার। পারবেন, তাও দেখতে চাচ্ছেন, সমস্যা নেই। জি স্যার, এইটা স্যার। অ্যাপ্রুভ করেন। জি স্যার। আমি যেরকম করে বলছি এরকম আর কি অপটিমাইজ করে নেবেন। আমি দেখিয়ে দিয়েছি না? জি স্যার। ভিউ একটু কম আছে আর কি। প্রতিদিন আপলোড করতে হবে, ঠিক আছে? জি স্যার। আর এক টাইপের ভিডিও আর কি দিবেন। ওকে স্যার। আর কিছু দেখার নাই আর কি, এক টাইপের ভিডিও দিলে তো আপনার অডিয়েন্স এক টাইপের হবে, বিভিন্ন টাইপের হবে না। ওকে স্যার। আর যেহেতু 28 দিনে মাত্র 4 জন আসছে, তার মানে বুঝতেই পারছেন জি স্যার। 28 দিনে কয়টা আসছে, 4 জন, ঠিক আছে? আচ্ছা। পরে বাকিটা, বাকিটা আপনি নিজেই বুঝতে পারছেন কি কি জিনিস ভুল এই 4টা ক্লাসে বুঝতে পারছেন না, জি স্যার। এগুলা ঠিক করবেন। ওকে। ওকে স্যার। ওকে, ভাইয়াকে আপু ভাইয়াকে মিউট করে দিচ্ছি। জেরিন আপু বলেন। আমি মিউট করেছি জেরিন আপুকে।
জেরিন আপুকে আনমিউট করেছি। জি স্যার, শোনা যাচ্ছে? জি, শুনতে পারছি আপু, বলেন। জি, আমি বলছি হলো আমি একটু মানে সমস্যার জন্য অনেকদিন ক্লাস করতে পারিনি। এই সেপ্টেম্বরের 17 তারিখ মনে হয় সম্ভবত লাস্ট ক্লাস করেছিলাম। আমি কি হচ্ছে অন্য কোনো ব্যাচে যেতে পারবো? না, তাহলে এখন আমি আপাতত কোনো অপশন নাই। এখন যেটা করতে পারেন আপু, আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। আর নতুন করে ভর্তি হওয়া অন্য জিনিস, ওটা তো আমার কাজে নেই, ঠিক আছে? যেটা করতে পারেন আপু, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন। আমাদের ক্লাস কিন্তু তখন অনেক বাকি, ঠিক আছে? জি এখন কিন্তু অনেকগুলো বাকি আছে। তো আমি আপনাকে জাস্ট যেটা প্রিফার করব, আপনি প্রিভিয়াস ক্লাসগুলো যেটা আছে সেগুলো দেখবেন। এরপরে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলবেন। এখন একটু এফোর্ট গুলো একটু বেশি দেন, ঠিক আছে? আগে যদি জি 10 দিতেন, এখন আপনি 200 দেন, ঠিক আছে? তাহলে কিন্তু জি আপনার প্রবলেম সলভ হয়ে যায়। জি স্যার, আপনার কোনো নাম্বার কি দেওয়া যাবে? আমি আমার পার্সোনাল নাম্বার দিই না। আমি অলরেডি আমার পার্সোনাল মেসেজ, এই ফেসবুক আইডি দিয়ে কিন্তু আপনাদের ক্লাসগুলো দেই, ঠিক আছে? তো তারপর আমি বলে রাখি যে আপনার যদি খুবই দরকার পড়ে তাহলে আপনি মেসেজ করবেন, ঠিক আছে? কারণ মনে করেন আপনার একটা সমস্যা হলো, আপনি আমাকে কমেন্ট করলেন, মানে মেসেজ করলেন। আপনি যেমন আপনার ফ্রি টাইমে মেসেজ করেন, আপনি তো সারাদিন ফ্রি থাকেন না, তাই না? জি স্যারও তো সারাদিন ফ্রি থাকে না। জি তো আপনি মেসেজ করে সেই মুহূর্তে যে আপনি রিপ্লাই পাবেন, এটি আর কি চিন্তা করা ঠিক না, তাই না? জি তো যখন আপনি, স্যার ফ্রি হবে, স্যার 1 মিনিট ফ্রি পাইলেও স্যার সেই মুহূর্তে একটা রিপ্লাই দেয়। পরে আবার যখন ফ্রি হয় তখন স্যার আপনার রিপ্লাই দিবে, ঠিক আছে? তো এরকম করে আপনি যদি আমাকে মেসেজই দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে। অথবা আপনি এখানে কমেন্ট তো করতেই পারছেন। ওকে আপু? জি স্যার, মেসেজটা করবো মানে কোথায়? আমি তো এই অলরেডি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন করেছে এই ল্যান্ডিড না বুঝিনি কোনটা? আপু। আমি অলরেডি স্ক্রিন শেয়ার করছি আপু। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপু? জুমের মধ্যে। যে সুদীপ কুমার এটা সুদীপ কুমার উপরে না, লেখা আমার নাম আছে। সুদীপ সরকার। সরকার, সরকার, সরি সরি, সুদীপ সরকার। এখানে যে কি ইয়ে করবো মানে কমেন্ট, কমেন্টে যে মেসেজ যে করব? কমেন্টে আপনি যা লেখা লিখতে পারেন, আর আমি তো আমার প্রোফাইল দিয়ে আপনাদের সবগুলো ক্লাস দেই, ঠিক আছে? ওকে। জি এখানে জি প্রোফাইলে ক্লিক করে নর্মাল যে মেসেজ আছে সেখানেও দিতে পারেন, ঠিক আছে? জি ক্লিয়ার হয়েছি? জি জি যদি খুবই খুবই দরকার পড়ে, পার্সোনাল কথা থাকে যেটা আপনি মেসেঞ্জারে দিতে পারবেন না, মানে এখানে কমেন্টে দিতে পারবেন না, পাবলিকে সেটা দিবেন। আর যেটা পাবলিকলি আপনি লিখতে পারেন সেটা আপনি পাবলিকলি লিখবেন। জি আশা করি বুঝতে পারছি। জি আশা করি বুঝতে পেরেছি। তাই ভাই আপুকে মিউট করে দিই। জি ওকে। হ্যাঁ, সাদিয়া ইসলাম আপু, কংগ্রেচুলেশন, আপনার প্রবলেমটি সলভ হয়েছে। আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, এখন নতুন নাম্বারটা অ্যাড করতে হবে না? অ্যাড করেননি আপু? আমি করতে চেয়েছিলাম, ওই যে কোয়েশ্চেন দেওয়ার পরও ওটা ওপেন হচ্ছিল না। কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পর ওটা ওপেন হচ্ছিল না, তার জন্য আমি বললাম না যে আপনি ক্লাসে আমাকে একটু করে দিন। ওকে, ঠিক আছে আপু। আপনি আপনি কি সাইন আউট করেছিলেন আপু? আমি তো, হ্যাঁ, সাইন আপ তো করেছিলাম। আমি তাও লিখে নিচ্ছি, লিখে না করলে সাইন আউট করে করেছেন তো, যদি নিচ্ছি। সাইন আউট না করেন পরে কিন্তু আপনাকে আবারও পাসওয়ার্ড দিতে হবে কিন্তু আপু, ঠিক আছে? মানে পাসওয়ার্ড রিসেট করতে হবে যদি সাইন আউট না করেন। ওকে। যে আমি চেক করতে, হ্যাঁ হ্যাঁ, সাইন আপ করে ফেলেছি। ঠিক আছে আপু, আপনার কথা শুনে আমরা
ইনকমপ্লিট কেন? ওকে, আমরা ঢুকে গেছি। ঠিক আছে। ওকে, আমাদের সেই একটা জার্নি, কত ঝামেলা ঝামেলা হলো। দেখি এখন আমাদের সেটিংসে যাই। অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে হচ্ছে না, না যাই হোক, ভেরি গুড। আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা নেই এখানে। ওকে। হ্যাঁ, এখানেই। কালকে করতে চেয়েও করতে পারিনি। না, এখানে থাকবে না তো। আমি যেটা বললাম, এখান থেকে আমাদের এখানে যেতে হবে। ভেরি গুড। ভেরি গুড কেন দেখতে পাচ্ছি? 80%। তার মানে তারা উঠিয়ে দিয়েছে। ওকে, আপনার নাম্বারই তো আছে। আগেবার মতো না হলে হলো। 01, বলেন আপু। 08 08 422 422 15897 15897। 897। হ্যাঁ। খুব ভালো মতো দেখে নেন হ্যাঁ, যাতে দেখেছি। কোনো ভুল নেই। না, না, ঠিক আছে। ঠিক আছে। আমি আপনার বলে রাখি, আপনার কল আসতে পারে অথবা টেক্সট আসতে পারে। যদি আচ্ছা, কল আসে কলটি ধরবেন। আপনি যদি চান, মোবাইলের ফোন রেকর্ডার অন করে রাখেন, যাতে ফোনটি আর কি টেক্সটটি রেকর্ড হয়, ঠিক আছে, যাতে ভুল না আচ্ছা, হয়। আচ্ছা। ওকে। হ্যাঁ, ফোন রেকর্ডার থাকে, ফোন রেকর্ডার অন করে রাখেন, যাতে ওরা হাবিজাবি যা বলে ওটা যাতে আপনার রেকর্ড থাকে, ঠিক আছে আপু? আচ্ছা। ওকে, তাহলে আমরা ট্রাই করি। ভেরিফাই বাই টেক্সটে ক্লিক করি। আবার হোয়াটসঅ্যাপে দিয়েছে আপু, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, কোড আসছে। বলেন আপু। 5041। 5041। ঠিক আছে। হ্যাঁ। সাকসেস। ঠিক আছে, সাকসেস হয়েছে আমাদের। অনেকদিন পর। সাকসেস হয়ে গেল আমাদের কাজ। কন্টিনিউ। এবং এখানে আমরা ক্রিয়েট গিগে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে, হ্যাঁ, আপনার এখন সব রেডি করে রাখি, শুধু এটার জন্য কিচ্ছু দিতে পারছিলাম। ঠিক আছে। হ্যাঁ, এরকম স্যার কই পাবেন বলেন? এখন আপনি সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট সিকিউরিটি থেকে দেখেন আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, হ্যাঁ। আপু হ্যাপি? হ্যাঁ, অনেক, এটার জন্য এত কিছু। আমরা এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি মনে ছিল, সাইন আউট করে দিচ্ছি, যাতে আবার ইয়ে- ইয়েগুলো না থাকে আর কি, অ্যাকাউন্ট হিস্টোরি না থাকে। সাইন আউট করে দিচ্ছি। ওকে, ভেরি গুড। তাহলে আপু ভালো থাকেন। হ্যাঁ। ওকে, তাহলে আমরা আসি। গুড নাইট।